খলিফা খলিফার নাম নাকি এ হারুনুর রশিদ। উনি একদিন ওনার ওয়াইফ কি ওনার ওয়াইফকে লইয়া বসো, বিরক্ত করবা না, জরুরি কাজ, একটু বসো, যে যেখানে পারেন বসে পড়ো। ওনার ওয়াইফরে লইয়া হারুনুর রশিদে এই বিকালবেলা নদীর ফারো গেছে। তার ইচ্ছে হলো সারাদিন ব্যস্ত থাই, একটু লেলিরা বাতাস টাতাস নদীর ফারো, গরমের দিন। খলিফা হারুনুর রশিদ আর গিয়া আপনার এই ওনার স্ত্রীর নাম ছিল জুবায়দা। কি নাম? কি নাম? যারা হজে গেছেন তারা আগে যদি খেয়াল না করেন, নতুন যারা যাবেন তারা খেয়াল করেন, এই আরাফার ময়দানে যে জাবাল রহমত যে পাহাড়টা, যে ছোট্ট পাহাড়টার কিনারে দেখবেন এখনো ফাঁকা করা একটা ড্রেন আছে, দুই সাইডের ড্রেন, উপর দিয়ে ঢাকনা দেওয়া একটা অংশ আছে। এটার নাম হলো নহরে জুবায়দা। এ ভিডিও হজ করতে গেছি জামাইল লোকে গিয়া, সেটা দেখা আরাফার ময়দানে পানি খুব অভাব, মানুষের খুব কষ্ট হয়। এমনি জামাই রাতে ধরে কাজা দিচ্ছে, রান্না দিয়ে দিচ্ছে। আমি তো জীবনে আপনার কাছে কিছু চাইছি না, অনেক বেরিয়েছে তো জামাইল অনেক বিরক্ত করে, এটা লাগবো এটা লাগবো। আমি তো কোনোদিন কিচ্ছু কইছি না, শুধু আপনার কাছে এটা কই, যারাই এই পৃথিবীতে হজ করতে আসবে তারা যেন পানি খেতে পারে, আপনি এটাকে একটা লাইন করবেন। তখন তৎকালীন আমলে, তখন কিন্তু বিজ্ঞানের এত উৎকর্ষতা হয় নাই, এত যন্ত্রপাতি আবিষ্কার হয় নাই। তৎকালীন জমানায় রাজমিস্ত্রি লাগাইয়া এবার নীল নদের পানির লাইন কইরা আরাফার ময়দান পর্যন্ত পানি নিচ্ছে, মিষ্টি পানি নিয়ে সেটা হেডা দিচ্ছে। কইরা সবচেয়ে পরে যেদিন উদ্বোধন হয়েছে তখন বউয়েরা ডাক দিয়া কয়, তোমার কথায় যে আমি হাজিরার লেগে এটা করলাম, তোমার নামে এটার নাম রাখতাম চাই। ওই কি নাম রাখবে? এটার নাম হলো নহরে জুবায়দা, জুবায়দার খান। সুবহানাল্লাহ বুঝেন না? জুবায়দার এই নহরের নাম দিছে জুবায়দা, আপনার বউয়ের নামে। তো এবারে বউয়ে এবারায় দুইজনে আটতে আছে, বিকাল কথা মনে আছে নিও, নদীর ফারো, এই বালু আছে না, বড় বড় নদীর ফারো থেকে বালু খায়, তো বালুর ফাড়ে দিয়ে আটতে আছে, দুইজনে বাতাস খাইতে আছে। এমন টাইমে সামনে গিয়া দেখে ওই জমানার একজন বড় আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। এমনি বাহালুল পাগল কয়, বাহালুল পাগল। উনি মাজ্জুব ছিলেন, কিন্তু আল্লাহর বড় বিরাট বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বড় আলেম ছিলেন। এই বাহালুল যখন তারা জামাই বউ আটতে আছে নদীর ফারো, বাহালুলে গিয়া দেহে এই হারুনুর রশিদ গিয়া দেহে এরকম দুই আঙ্গুল দিয়া বালুর উপরে এমনি গড়াহে। তো গড়াচ্ছে দেখে সেরা, তো পাগল মানুষ তো গিয়া সেরা খলিফা হারুনুর রশিদ তো বালুর কি না করস বা ইয়া গড়াহি, তো বালুর উপরে গড়াই কালাপ কি, বাতাস এলে বিশ্বাস হয়ে যায়, পানির দেওয়াইলে সমান হয়ে যায়, তো গড়া সংস্কৃতি কয় বেশি দো, কই কিনে কেনা, কয় যার মনে ধরে, কয় ঘরের দাম কত, ঘরের দাম 1 টাকা। সুবহানাল্লাহ বলেন না? তো খলিফা হারুনুর রশিদ পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, এটি বুঝি কথাই দি বালুর মধ্যে গড়াই কাতে বিলেতে আছে। তো বেড়া আটটা তো সামনে ফেলে গেছে, বেরিয়ে মানুষের পেলাম আবার বিশ্বাস গা, হে বেরিয়ে পিছিয়ে গিয়া জুবায়দ কিনাম না, জুবায়দা খেরি থেকে হুজুর আমি কি গড় বেচতে, কয় গড় বেচতে কি হয়, কয় গড় বেচতে যে কিনবোতে জান্নাত গড় ভাইব। তেমনি আচ্ছা কত টাকা কত ভাবে খরচ করি, একটা হালাই দেখি না, অনেক এমনি হালাই দিলাম আর কি। তেমনি কয় তো আমার কাছে একটা গড় বেছে, তো এই কথা কইছে পরে কয় না ওটা ইসলাম একটা লইয়া তেমনি খলিফা হারুনুর রশিদও গেছে গা, বউও গেছে গা। রাত্রে গিয়েছে, তার জামাই বউ ঘুমাই দিয়েছে। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে মারা গেছে। কি করছে? মারা গেছে। পরে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে খলিফা হারুনুর রশিদ রে ফেরেশতারা দুইটা জান্নাতের ভিতরে নিচে দিয়া বারান্দা দিয়ে আড়াইতাছে রুম, আড়াই গহন দিয়া তো খলিফা হারুনুর রশিদ আড়ে, আর এই রুমের ফেলছা আব্দুল করিম, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, মাজেদ হুসাইন, এরকম মহসিন, এরকম সব নাম নেওয়া কোনখানে হারুনুর রশিদ। সুবহানাল্লাহ কোনটা কি রে? এবারে বারান্দায় দেখো তার আইকি উঠছা জান্নাতের ভিতরে আছে রুমকু, সকলের রুমের নাম দিবে হাতে, আমার রুমের নাম নেওয়া নাই। গিয়া বিচারতে পাইছে জুবায়দ। সুবহানাল্লাহ পাইয়া লইছে কি গিয়া দেখে যে জুবায়দা ফেরেশতা একজন ফিরে নিছে এইরকম দাঁড়াইতার মতো। ইয়া খলিফা হারুনুর রশিদ কয় সরব, কয় আপনি কারা, কয় হাজব্যান্ড আমি সব কার হাজব্যান্ড, ওই যে জুবায়দা ওয়াইফ, জুবায়দা হইল ওয়াইফ সর। এখন ফেরেশতা কয় ও এটা দমখদম কি জায়গা না, এটা কি বাঞ্ছারামপুর থানা পাইছেন, পুলিশ লাঠি দিয়ে হালাই দিবে, আপনার খাচ্ছত খারাপ ব্যবসায়িতা করতে করতে জান্নাত আইয়া আপনি দমখদম কি করেন বুঝে না।
তখন খলিফা হারুন রশিদ, আরে বেটা এটা আমার বউয়ের ঘর, তো বউয়ের নাম নেননি, হ্যাবিটিটা ভাড়ান দিয়া জান্নাতের ভিতরে বউ জমাই আমরা চিনি না, যার যার ঘর তার তার, সুবহানাল্লাহ কয় না? বউয়ের ধর্মচর্কি করেন না হলো। এখন খলিফা হারুন রশিদ এমন ধমক দিছে ফেরেস্তা, এবারে খলিফা হারুন রশিদ খলিফা তো বেড়ো ধর হস না, এবারে করছে কি ফেরেস্তাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে লইছে, ফেরেস্তায় যে ফিরাইয়া ধাক্কা দিছে, এবারে ফাল দেওয়া ঘুরে উঠছে, কপালো গাঞ্জে মরেছে, বউয়ের বেড়াই গুন্ডন মেরেছে, দেখে যে চোখটি লাল লাল, গাল দিয়ে কালের সাবারি থরথর করে কাঁপতে আছে, শরীরটা কাঁপতে আছে, এবারে পানি ডান্ডা খাইতে আছে। বউয়ে কই কি দেখছে, এখন কইতেও তো পারে না যেটা দেখছে। এখন যদি কয় যে তোমার জান্নাত দেখিয়েছে আমার তা নাই, তো বউবে না টিটকারি মারবো, কইতেও তো পারে না, বেড়াগিরি দেখা দেবো, তাকে তো গাইছে তোরা মানকা সিফাত করছে, বর্বরা তো কইতেও পারে না কিতা দেখছে। বউ এসে কিতা দেখছে না, টেনশন টেনশন। বউ কই কিতা দেখছেন মানেন না, না এটা কোন স্বপ্ন দেখো না কত টান দেখে কি কোনো আগামাতা আছে নাকি। কিন্তু হারুন রশিদের খালি সারা রাতি রাষ্ট্রীয় কাজে আর মন বয় না, এটা কিতা দেখে, বউয়ের রুম পাইলাম আমার রুম নাই, মনটা খুব খারাপ। আজ্জা দুপুরে খাইয়ে বউয়ের কিন্তু চলো আবার আটটাই, চিন্তা করো আটটাই আটটাই কে রে, এটা তো এবিডি আর বুঝছো না, এবিডি অন্যদিন দিয়ে খুইয়া কইয়া দিতাম পানির রাতে যখন আগে আগে গেটেছে ঘটনা কিটা। এই বছর আমি হজ গেছিলাম, তো হজে গেছি পরে আমার লগে আমার আরো কয়েক ভাই গেছে, তো ওই আমি যেখানে যাই চা খাইয়া সারি আরেকবারে বিল দিয়া, আমি টুপি কিনতাম যাই আরেকবার হুজুর দিলে টুপি কিনে, তো আমি আর কি বিতল হইলে তো আমার লগের কথা তারারেও দেয়, শব্দ পরিচিত যে, তা আমার এক ভাই আছে একটু আনন্দ করে বেশি, এবারে কয় উস্তাদ গরম বইয়া থাকতে লাভ নেই, লো আডি মানে আটলে দইটা হেটা পাওয়া। তো খলিফা হারুন রশিদ চিন্তা করলো যে আজ যে গিয়ে নিকো ইয়ারে ধরতাম পারি, হারুনকে ধরতাম পারি, এবারে তোর ঘুম নাই, এবারে কামও মন বয় না, দুপুরে খাইয়ে কলো আডি বেডি করে রোজ পড়ছে না, হলো তো তাড়াতাড়ি কি না আছে ধরে আছে, চলো হাঁজিয়ে দেবো আবার। এবারে বিয়া সেরা দেখে যে বাহালুল আজ ঘর, সুবহানাল্লাহ আজকেও কি করতেছে, খলিফা হারুন রশিদ দৌড় দিয়ে কাছে গিয়ে কয় বাহালুল কি করো, কয় ঘরা কি, কয় ইয়া কেনা কিনে কেনা, যার মনে করে তো কিনে, কয় ঘর কিনলে কি হবে, কয় জান্নাতে ঘর হবে, কয় তো একটা ঘর কত, কয় সারা দুনিয়া, ঘরের দাম কত, সারা দুনিয়া দিলে আমি একটা ঘর বেচা, কালখানা একটা বেচা, রাইতে দিতে তো দাম পারবো কেমন, কালখানা বেচা একটা, তো আজ দেখো সারা দুনিয়া, কয় কালখানা না দেখতে আজ যা দেখতে, কি বুঝলা। হযরত বাহালুল তিনি নিয়ত করেছিলেন একটা মসজিদ করবেন, এই জন্য ঘর আইকা তিনি বিক্রি করেন রূপকার্থে। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বাহালুল ওই হাদিস অনুযায়ী কয় আমি 1 টাকা করে জান্নাতের ঘর বিক্রি করতে আসি, ওই আঁকা ঘর যে নেবে জান্নাতে ঘর হবে। আল্লাহ নবী না কইছে যে মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে তারে ঘর বানাই দিব, ঠিক নি রে। যাবারা নিয়ত করে লাগছে যাইতো না, তো এবারে টানাটানি করে লাভ আছে, হয়তো নিলেও তো বাইতে আসতে ফিরাইয়া পড়বে, তো যদি তারা রইলে আমরা ফাড়াফাড়ি করে লাভ নাই, তো নবীনগর যাইতো, তো তারে হুদুদে আমরা জোর করেন করতে লোকটা ঢালতে ফোনতে ঘুরে লাগবো, বাসতে নেমে লাগবো, তো ফেসাবের নাম করে দিয়েছে রিক্সাতে নেমে আর তারে বিছানা পাওয়া যেত না, কোনো ইচ্ছা আইতে বাইতে ইয়ে করবো, তো তার হলে আমরা এত টেনশন করে লাভ যখন যাইতো না কয় তারে ফাড়াফাড়ি দরকার নেই, আপনারা যারা যাইতেন চান তারা যেন মাইক গাছকে দিয়ে না আটকান, এর লাগে আজকে মুস্তাক ফৈজির ওয়াজ, ঠিক কিনা দরকার আছে নি রে। মেহনত করেন জান্নাত যাইতে পারতাম না, তো এই মেহনতের দরকার থাকি তাই না, দরকার আছে কোনো মেহনতের দরকার নাই। তাহলে অন্যরা যেমনি বিড়ি টানে, তারপরে গাঞ্জা খায়, তারপরে ইয়াবা খায়, তারপরে জুয়া খেলে, তারপরে এই বেরিয়েতের লোকে আটে কথা কয় বইয়া বইয়া, তারপরে ওজনে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়, জুয়া, তারপরে যে আপনার মদ খায়, তারার মতো আমরা ওই দেখি আমি ভালো আছি যাইতাম না জহ যায় না জহ
নিয়ত কইরা লাইছি মাইক রাস্তাতে ফিরম যাইতো না, জান্নাত যাওন লাগবে। ঠিক কিনা কও? রাজি নি সবাই? তারা যে কইতাম বইয়া লইতো কথা শুনছে, তো তারা যাইবো কেমনে? আল্লাহ যদি কয় যারা যারা বইছে তারা তারা যাইবো, যারা ঘুরিছে যাইতে হবে, তো তখন তারা কিতা করবো? এই জিব্বাটা কচ্ছর করে কামড় দেখা চলে তো যাই তো পারতো না। এই যে সেটা জায়গা আছে, আইবা ভাইজামা আরে ভাড়া কথা শুনে না কেটে ফলা পাই না, আমি তো কিছু বুঝলাম না। খালি নতুন আইসি দেখা তোমরা কিছু করতাছি না কইলাম মহন। 2-3 বার আইলে টের পাইবা আমি কি জিনিস। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর আপনার কি জান্নাত যাইতেন চা কথা কোনো বল এবার মনে করবো বলে গেলে কি আমার হালাইয়া যাই আমার জীবনে খেলায় ভালো যা করে ওই জন্যই না সবাই কি আপনার জান্নাত যাবি, সবাই মুরব্বীরা যাবে না মাশাআল্লাহ নাকি বাড়িতে বুঝিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, বসো বসো দুজনে বসো। এইখান দিয়ে একটা আমার তো ব্যান মেহনত করাই লাইতেছে এইখান দিয়ে সবাই বলো মারহাবা। আচ্ছা তাইলে আল্লাহ কইল এই আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবায়ে কেরাম এই কথা হইনা গেছে কি পীর সাহেবের কাছে না নবীজির কাছে? আবু জাহেলের কাছে না নবীজির কাছে? নবীজির কাছে। নবীজি জাগা মতো আইছো তোমরা, সবাই লাইন ধরে দাঁড়াও। অজু আছে? তো ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলেন তুমি অজু করে ছিল গোসল, তো গোসলও ঠিকঠাক আছে। এবার সল্লু তোমরা নামাজ পড়ো, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আকিমুস সালাহ, নবী কয় সল্লু, তো ঘুরে ফিরে দিয়ে একে দইল। তো তারা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো নামাজের লেগে আইলাম, তো আপনিও কনফর্টাম আপনার স্মরণমণি দেখেন আপনার শুনতে। হ্যাঁ ঠিক আছে, কয় আপনিও কোন নামাজ পড়তাম, আল্লাহও কয় পড়তাম, আর কেমনে পড়তাম এটার লাগে তো আপনার কাছে আইলাম। নবীজি কয় সবাই সুযোগে লাইন ধরে দাঁড়াও, কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, সবাই খেয়াল করো। সব এমনি লাইন ধরে দাঁড়াইয়া নবীজির দিকে চাইয়া রয়েছে। নবীজি আল্লাহু আকবার কইয়া সে ইয়া পড়ছে, ছানা পড়ছে, তারপরে গিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, তারপরে লগে মিলাইয়া সূরা পড়ছে, পরে সেটা আবার আল্লাহু আকবার এমনি রুকুত গেছে। সকলে চাইয়া রয়েছে, মাথাটা ফিটটা কোমরটা পুরা সুজা। এরপরে নবীজি সামি আল্লাহু লিমান হামিদা একবারে সুজা আলিফটার মতো পাক সুজা হইয়া রয়েছে। এরপরে আবার আল্লাহু আকবার করে সাজদা দিয়েছে, সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3বার পড়ছে। কইরা আবার ওইটা বইয়া নামাজ পিছের দিকে ঠেঙ্গি দিয়া এই ডাইন পাউটাকে খাড়া করাই দিয়া বাম পাউটারে এমনি দিয়া সেটা বইয়া সেটা আবার আবার আল্লাহু আকবার এমনি 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইরা সবসা পরে শব্দ চাইয়া রয়েছে। নবী কয় সাল্লু তোমরা নামাজ পড়ো। সবাই কয় ইয়া রাসূলুল্লাহ কি পড়তাম? কয় কেমনে? কয় কামারা আইতুমুনি উসাল্লি। এতক্ষণ লাগাইয়া যে চাইয়া রইছো, আমি যেমনে 2 রাকাত নামাজ পড়ছি হুবহু এমনি সারাটা জীবন এই 2 রাকাতের জায়গা 2 রাকাত, 4 রাকাতের জায়গা 4 রাকাত এমনি মিল কইরা তোমরা পড়বা। সুবহানাল্লাহ কইতেন না? বলে নামাজের হুকুম করছে কারা? আল্লাহ। এই তোমার সাথে দেখছেন ওই যে কইস্তা আল্লাহ, নিয়ম শিখিয়ে দিয়েছে কারা? এই তরিকা, নিয়ম মানে হলো তরিকা। তরিকা কার? নবীজি। তরিকা কার? নবীজি। আর বিধান কার? আল্লাহ। হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, আর মাইন্না লাইতাছি আমরা। ঠিক নি রে? তখন আমরা জান্নাত আর আটকাইব কারা? আমরা জান্নাত আর আটকাইতে হতো। আরো কথা আছে তো কইটা। কোরআন শরীফও 30টা পারা আছে, 114টা সূরা আছে। সবচেয়ে একটা উল্লেখযোগ্য সূরার নাম হলো সূরা তাওবা। আরে এরকম করলে তো ইব্রাহিম মাফিল করুন যেত না বাবা। সভাপতি হইলে লইয়াইয়েন না লিডার, সভাপতি তো আরো আগে আমার আছি। আচ্ছা আপনারা নিচে বই বসে আরো সুবিধা, আপনারা বইতে পারেন উপরে দেন, হ্যাঁ দেন, ফাড়াফাড়ি করেন না। যেমনি যার সাহেব হয়, বুড়া মাইস হইলো, এবার যদি ঘুষ হইয়া সাহেব ঘুষে আর সুযোগ করতেন যে আড্ডের গেলে বেরবো। বুড়া মানুষের যেমনি সাহেব হয় এমনি বয়তে। এই তোমরা সরব, তোমরা কইছো তুমি একটা ধৈর্য ঠান্ডার ধরে দিচ্ছি ফিরতে যাবে না।
কথা শুনো না মিয়া, ওয়াজ আছে না এটি ইউটিউবের ভিতরে, মন দিয়ে শুনবা না, আবার তো চাই আর সেটা এটা পায়। এটা বন্ধ করে আমার দিকে চাও। আরে তো কথাই তো শুনে না বাবা, এটা বন্ধ করতে কইছি। আমার এই কথাটাই শুনতে পারো তুমি, আমার বাহিও আজ কেমন শুনবা? এই সুন্দর হয়েছে, আপনি বসতে পারেন না, এত মানুষের জায়গা হইলো, আপনার জায়গা হয় না কেন? আসেন মঞ্চে আসেন, হুজুর মঞ্চে আসেন, আপনারা দুজনের সামনে যান। আমার এই বরাবর আসেন, এই যে বরাবর আসেন। আরে দেখি তাকে এদিকে আসেন, এই যে এখানে খালি জায়গা আছে, আসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ বসেন। এবার এইরকম এখনো যখন জড়িত এবার তো এবার থাকতো না, এবার দেবো ভাই। আয় যদি আর এটা বাজতে হইতো না, কত মাফিলে ঘড়িতেই কিচ্ছু হয় না। এবার আর একটা মিলে বনে লাগবো, খেলন দিত না, এখন সার্টিফিকেট গেছে। বসো সবাই বসো, বাবা বসো, এতবার বলা লাগে না, এরা ভদ্রতাও আছে। আমি তো তোমার খারাপ কথা কইছি না, তুমি ভালো করে লাড়া মেরা বল, মন দিয়া শুনে। আমি বাবা আমার কথা হইলো যতদিন ওয়াজ করা, যেদিন ওয়াজ করতাম না বন্ধ, কিন্তু যতদিন ওয়াজ করা আমার ওয়াজ বুঝছে না কেউ, সেদিন থেকে আর ওয়াজ আমি ওয়াজ করা মানুষ বুঝতো না। তো এই ওয়াজটার দরকারটা কি? হ্যাঁ কি এই ওয়াজটা আমার ওয়াজটা সুইটটা সেটটা বেড়া বেড়ি সকলে বুঝন লাগবে। যতক্ষণ না বুঝবো এতক্ষণ আমি বুঝাইতে থাক। আপনি বুঝান কেমনে? আপনি তো খালি এভেল চান, হেবেল চান, খেলুই চান, লড়েন, মোবাইল ধরে বইয়া থাকেন, তো এত টানের ভিতরে বুঝান কেমনে? এটা হতান, এটা কি রকম কর? এবার দিচ্ছে টাইম দেওয়ার লাগছে কতক্ষণ? এই মাহফিলটার 1 মিনিটের টাইম কত? তারপরে হাইতে শুরু মানুষ দুনিয়ার কারবার লইয়া পড়বে। আমিন বলো। তাইলে এই বিধানটা সবাই মঞ্চে যারা আছে এদিকে, আর সভাপতি আয়োগ না হইলে প্রধান উপদেষ্টা আয়োগ, আর ঠিক আছে আমার জন্য আর বলা না লাগে, আমি বিরক্ত হচ্ছে এইগুলাতে। আপনি একটু মন দিয়া শুনুন। তাইলে আমার কথা হইলো, এই হুকুম করছে কারা? কথা কই, হুকুম করছে কারা? আর এই তোর নিয়ম দেখাই দিছে কারা? এই জন্য নবীজির দরকার। আল্লাহ যদি হুদা কোরআন শরীফ একটা 30 পারা এটা দিয়ে আমরা উপরে হালাইতো, কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না। একটা সারা বেলা গেল এমনি বুঝাই দেওয়ার পরেও তো এক এক এলাকায় গিয়ে দেখি ইসলামটা এক এক রকম, চিটাগাং গিয়ে এক রকম, সিলেট গিয়ে দেখি আরেক রকম, গেছিলাম কুড়িগ্রাম গিয়ে দেখি আরেক রকম, হ্যাক জায়গা থাকতে হ্যাক ইসলাম। গেছি সাতপুর, কি ফুল সাতপুর গিয়ে দেখলাম তোমরা ইসলাম ফিরে হওয়া, আমরা এগুলো মাছ ধরো সত্তা দেয় নাউজুবিল্লাহ করতেন না। কুমিল্লার দহিন দিয়া তোমরা কি অবস্থা? কয় ফিরে খাও সংস্থা, আপনি কিছু করতেন না। নাউজুবিল্লাহ করবেন আপনি। আচ্ছা না, এবার ভাববে এরকম দিলে দেয় কি ওরকম। সাতপুর কখনো সাজদা দেয় মাজার, কুমিল্লার দহিন দিয়া গিয়া দেখি ফিরের ভাও সাজদা দেয়। এই কুমিল্লা আইয়া দেখি যে ফিরের ভাও সুমায়, তারা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে, ও আপনারা তো ব্রাহ্মণবাড়িয়া গিয়া দেখি ফিরের বুইরাঙ্গু শুয়ে গেছলাম চিটাগাং, কি গান চিটাগাং গিয়ে দেখি এই ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বুড়া বাইক নিয়ে খায়। আরে আরো নাউজুবিল্লাহ আছে না, কুড়িগ্রাম গেছে, কুড়িগ্রাম কি গ্রাম? কুড়িগ্রাম গেছি গেলাম। ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের পর সেজদা দেয়, ফিরের পর সুমায় বুড়াঙ্গুল শোয়, চিটাগাঙ্গে তারা গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আছে নি? জিহুজের আরেকটা আমি হেঁটে গিতা বেরিয়ে চিকিৎসা করছি, বেরিয়ে চিকিৎসা নাউজুবিল্লাহ কোনো কেন? আমি যেই ডরাইছি, ডরার কথাটা কি কইলে দা, আমি সাংঘাতিক ডরাইছি। আমি কই মনে করো যে বেরিয়ে যে ফিসা বইলো, কেউ যদি ফিসাবের কাছে মুড়ি দিয়ে কই কুলাকুলি করাম, চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করছেন আইসের কথা না তো, একটা টেনশনের বিষয় না এটা। ফিরের হিসাবের লোক তো মুড়ি তোর কুলাকুলি করতো, মনে ধরতো ভারে, তখন তো আমার লোক কুলাকুলি করো না, বেরিয়ে হিসাবের লোক কুলাকুলি করুন কি এক কথা। যদি কেউ কইয়া বয় তখন চিন্তা করো। আমি টেনশনে হেরে তার ঘুমাইতাম পারছি না, পরে কুমিল্লাইয়া ঘুমাইছি। নাউজুবিল্লাহ বলো। আচ্ছা তাহলে বিধান দিব কারা? তরিকা দিব কারা? এটা আমরা একমত হইছি সকলে ইনশাল্লাহ। আবার আসেন কোরআন শরীফে পারা আছে 30টা, সূরা আছে 114। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা তাওবা। আমরা তাদের দেখবেন অনেকে জিজ্ঞাসা কোন সূরার পয়লা বিসমিল্লাহ, এই রে
এই যে বিসমিল্লাহ নাই যে এই সূরাটা মারহাবা কোন না কেন এটার আগে যে বিসমিল্লাহ না এইটার ভিতরে 111 নম্বর আয়াতে আমি পড়ছি যারা আলেম ওলামা বুঝালাইছে আপনারা বুঝছেন না 111 নম্বরে আল্লাহ খুব খেয়াল গভীর মনোযোগ মোবাইল নামান আর এই লোকটি তো ওয়াজ করতাম দিত না আমারে ভাই কতবার কোয়া লাগে একটা কথা আর মানুষে কইব হুজুরে কি শুরু করছে আর আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না কেউ কইতো নাই হুজুরে এতবার গৌণ লাগে কেন এই কথাটা কেউ কইতো না আবার খেয়াল করে এখন কি করলো আল্লাহ কয় এই সূরার নাম কি তওবা আয়াতের নাম্বার কত 111 মুখস্থ করে নাও সূরার নাম কি তওবা আয়াত নাম্বার কত 111 আল্লাহ কয় সবাই ওইখানে ঢোকার আগে আমরা আসেন এখন মারদুদ শয়তান থেকে পানাহ চাই কই যান কেন যাইতে হবে বাবা বসেন এদিকে বসেন আর আপনি এই ওয়ার্ডটাকে এবার কইতে বরফর আমি গেলে না এদিকে আসেন আরে মেম্বার বিদায় ফোন করে আহা আমি তো বুঝাইতে পারলাম আমার তবিয়তটা আমি বুঝাইতাম পারলাম না কেউ আমিন ক আবার আসে আমরা কোরআনে ঢুকতে আসি হ্যাঁ এই সূরার আবার একটা বৈশিষ্ট্য আছে যখন সূরাটা পয়লার থেকে পড়বে তখন বিসমিল্লাহ পড়তে পারবেন না শুধু আউযুবিল্লাহ পড়বেন আবার যদি মাইদি দিয়ে আয়াত করেন তখন আবার বিসমিল্লাহ পড়ো যাইবো আবার আসেন আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে ওয়াজ করতেছেন ইন্নাল্লাহা আশতারা খুব বুঝে বুঝে বলবো একজন লোকও আপনি বুঝার বাইরে থাকবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন সহজ করে দেয় আমার কথাগুলো আপনাদের সামনে যেন একেবারে সহজ করে তুলে দেয় সবাই কোনা ইন্নাল্লাহা আশতারা নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন খুব খেয়াল কিনে নিয়েছেন কে আল্লাহ নিশ্চয়ই অবশ্যই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে মুমিন কারা আমরা সবাই মুমিন কারা আমরা কি সবাই জুড়ে কোন আমরা কি মুমিন ইমান এই আল্লাহ ইমানদারদের কাছ থেকে কিনে নিয়েছেন তো কিনুন না কারা আল্লাহ সবাই কথা কেন কিনুন না কারা আল্লাহ আর কিনছে যারা তারা কারা আমরা কিনছে যারা তারা কারা আমরা কিনছে কারা আল্লাহ আচ্ছা তাহলে দুইটা জিনিস থিতাইলেছি আমরা কিনিন্নেও থিতাইলেছি পেছিন্নেও থিতাইলেছি কাটতে কিনছে এটাও ঠিক করছি কারাই কিনছে এটাও ঠিক করছি কিনছে কারা আল্লাহ সবাই কোন কিনছে কারা আল্লাহ কিনছে কাটতে আমরা তো। আচ্ছা এর দূর পর্যন্ত বুঝছি আল্লাহ এটা বুঝছি আল্লাহ বাহিরেও সহজ করে দাও আমরা ইনশাল্লাহ কতক্ষণের ভিতরে বাহিরেও বুঝছি আল্লাহ ইন্নাল্লাহ তারা আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে অর্থাৎ আল্লাহ হইল কিনুন না আমরা হইলাম বেচুন না আচ্ছা বেচা কিনে হয়েছে কোন জিনিসটা কয় এই মিনাল আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনদের কাছ থেকে যে দুইটা জিনিস কিনছে একটার নাম হলো জীবন আরেকটার নাম হলো মাল সমূহ যত মাল সামানা আছে আমরার জান্ডা আর আমরার মাল দি কিনছে কারা কিনছে বেচছি কারা আমরা আচ্ছা কি দিয়া বেচছি যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ কোন কেন আবার একটু থিতাইল না তো মানুষ লগের মানুষ বেড়ে হচ্ছে বিরক্ত শুরু করছে কপালটাই খারাপ হচ্ছে ইন্নাল্লাহ কিনছে কারা বেচছি কারা জিনিসে যেটা কিনছে এটার নাম কিতা জানার মাল যেটা দিয়ে কিনছে এটার নাম কিতা তাহলে কিনুন না আবার খেয়াল করে কিনুন হইলো আল্লাহ সওদাগর ব্যবসায়ী হইলো আল্লাহ আমরা হইলাম বেচুন না
আমরা যেই জিনিসটা বেচছি এটার নাম হলো জানার মাল, আর যেই জিনিসটা দিয়ে আল্লাহ আমরা যদি কিনছে এটার নাম হলো জান্নাত। আচ্ছা, কখনো বেচা কেনা হয়েছে জাগার বাজারটা কোনটা? বাজারটার নাম হলো দুনিয়া। সুবহানাল্লাহ কথা না? বাজারের নাম হলো কি? দুনিয়া। তাহলে বাজারের নাম দুনিয়া, কিনুন্নার নাম আল্লাহ, বেসুন্নার নাম আমরা। যেটা বেচছি জানার মাল, যেটা কিনছি এটার নাম হলো জান্নাত। দুর্বুঝা? আচ্ছা, এখন বেচা কিনা শেষ, এখন জানের মালিক কারা? আল্লাহ। মালের মালিক কারা? আল্লাহ। জান্নাতের মালিক কারা? কারা? আমরা। ওকে ফাইন, থ্যাংক ইউ। অনেকে ঠেলার লগে হ্যাঁ নো আল্লাহ কই আল্লাহ আইয়া পড়ে না ঠেলার লগে। এবার ওরা তো আইয়া পড়তে লইছি, এবার পরে অন্য রাত্রি হুন্ডা সিফাতিয়া বাদ জায়গাত নিয়ে আবার দুম ধরাইলে এবার আইয়া পড়তে লইছিল ঠেলার লগে। না দুষ না তো, ওই ঠেলার লগে মানে ওই যে এটা তো কথা দেখে মনে হচ্ছে কি ওই যে তেজ নতুন বিয়া করছে, তো বিয়া করছে পরে এই মাইয়া তো এই সবার সালাম টালাম করতে আছে, বাপের সালাম করে, তো বাপে তো আল্লাহ সব করে, আমি দোয়া করি তুমি সুখে শান্তিতে সংসার করো, মা আল্লাহ বাঁচাও। মারে যখন গিয়ে সালাম করছে, মা তোরে আল্লাহ এত তুল্লা দিলাম, তোরে আল্লাহ বাঁচাও। হৌরে যখন সালাম করছে, হৌরে কয় মা তোরে আল্লাহ বাঁচাও। হৌরে কয় তোমার মা আল্লাহ বাঁচাও, সুখে শান্তিতে জন্ম সুতোর লোকে সংসার করতে পারো। হরিরে যখন সালাম করছে, হরিও কইছে মা তোমার আল্লাহ বাঁচাও। লগে দিয়া জামাইয়ে খেলে দিছে, জামাইয়া মনে করছে এটা একটা দোয়া। জামাইরে যখন সালাম করছে, জামাই কয় মা আল্লাহ বাঁচাও। আর ঠালার লোক এবার মতো আইয়া পড়ছে না, এটা কিতা করবো, এটা কিতা করবো। তো দেখে যে সকলে মা মা কয় এটা বুধ দোয়া, তেমন বিয়ার দিন কম লাগে। তো কই আলাইছে না ঠালার লোক এটা? নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলো। তাহলে কি ঠেলার লোকের সব কথা কন যাবে রে? ঠেলার লোকের সব কথা কইয়ে দর যাবে রে, দুর্দশা হিন্দি রে। ঠেলার লোকে তুমি সব কথা কন যেত না। তাহলে আবার আমরা কিন্তু মনে করে লই, কিনুন না কারা? বেচিন না কারা? মালের নাম কি? না যেটা বেচছি এটির নাম কও জানার মাল, যেটা কিনছি সেটার নাম কিটা? এই বাজারের নাম কি? মাশাআল্লাহ, দেখছো ওখানে অর্ধেক ওয়াজ আগে লইছি, ওহন খালি তোমরা রে করণীয় কি এটা বইলা দেব। ওয়াজ শেষ, বেচা কিনা শেষ, বাজারের নামও জানা লাইছি, কিনুনটাও কেড়াইটাও হয়েছি, বেচছি কেড়াইটাও আমরা জানছি। আমরা স্বেচ্ছায় সজ্ঞানে খুশি মনে বেচছি, এখনো কোনো আর কথা নাই। একবারই খুব শখ করে একটা ছাগল খাচ্ছে, ছাগল তারা বাজারও তুলছে, বাজারও তুলতে পরে ইব্রাহিম না থাকবো তো এবারে তো দূরে থাকবে, হেবাটার ওয়াজ করতো না, তারপর ওয়াজ দিচ্ছে তো। আপনার নাম কত? ফিরোজ ভাই। এখন কি করছে ফিরোজ ভাই? খুব শখ করে একটা ছাগল ফালছে, খুব আদর করে নিজের লগেতে দুলা বাদ দিয়া, তারপরে কলাটা খাইয়া চলাটা ফকরে করে লইয়া গিয়ে এমনি আদর করে করে ছাগলটা ফালছে। ছাগলটা মাসাল্লাহ পুনপুন্য হয়েছে, খাসি চাও কুরবানির বাজার নিয়ে বেচছে, বেচছে সেটা টেহা লইছে, টেহা লইয়া সেটা এবার কামতে আছে। তো যে ব্যাপারী হয়তো কি তো কান্দেন কে রে, এই ছাগলটা পুতের মতো আদর করে ফালছি রে, অনেক সময় আমার খেতাব কলে বেড়ে লইয়ে লিছি, ছাগলটা কলা খাইছি বা নবীনগর ছোলা লইয়াইছি ভাই, এমনি আদর করে করে ছাগলটারে ফালছি। তোমরা এই তুমি যে তোমার যে ছাগলটা বেচলাম, তুমি একটা কাম করো, বেচতে বেচছি, টেহা নিলে নিছি, ছাগলটা আমার দিয়াল দিব দিব তবু ইয়া বাটফার মানুষ দেখছি, আপনার মতো বাটফার তো দেখছেন, কোন বাটফারিয়ে দিই মায়া লাগে। আপনি তো টেহা নিছেন না, আপনি টেহা নিয়ে আসেন, আপনি তো যে ছাগলটা দিয়ে লাও ফাইজমির টাকা পয়সা, এবারে বড় বড় কানতে আছে না, ও ফরন করে দো, তো ফরন করে টেহাটা দিয়ালাম না, হেটা আবার দেয় না। তাইলে আমরা জানার মাল কি আমরা আছে না বেচ চালাইছি রে? আমরা কিনছি কিতা? তাহলে জানের মালিক কখন কারা? মালের মালিক কারা? ক্রয় সূত্রে আল্লাহ মালিক, ক্রয় সূত্রে আল্লাহ মালিক। এরপরে জান্নাতের মালিক কে? এবার আইয়েন আসল কথার ভিতরে, তাইলে জানার মাল আল্লাহ। তো আমরা লোকাই লোক এমনি জান, আমি যদি বেচ চালাই তা আমি তো মরা লাশ, আমার ভিতরে তো জান থাকানোর কথা না। আমি গাড়ি দিয়ে আইলাম কেমনে? আমার এত গড়ি আইলো করতে, পাঞ্জাবি গাও দিলাম কেমনে? উফরে দিয়ে ব্লেজার পরলাম কেমনে? আমার টুপি তো থাকানোর কথা না, এটি তো সব আমার মাল। তো এদিনে বেচ চালাইছি আল্লাহর কাছে, তো এটি তো একটাও তো আমরা লোকে থাকানোর কথা না। আমরা তো খালি গায়ে আডনের কথা, আমরা তো কিচ্ছু থাকানোর কথা না শৈলের লোকে, কারণ জানও বেচ চালাইছি, মালও বেচ। ও আরাম কেমনে? আমি তো লাশে জান বেচ চালাইছি না, তো জান কি আমার না আল্লাহ? এই জান আমার লোকাইলো কেমনে? মাল আমার লোকাইলো কেমনে? এক
একবারে সহজ করে বুঝাইতে আসি। যখন আমরা জান বেচতে সরছি আল্লাহর কাছে, মাল যখন বেচতেছে আল্লাহ ডাক দিছে, ইয়া ইয়া করে ফিরোজ করে, তো কয় আল্লাহ আমি দিয়ে হতো, আরে ফিরোজ তুই যে খুশি হইয়া জান আর মাল বেচছ, আমি তো পাইছি, তো তোরা তো আসলে তোরা তো বুদ্ধি শুদ্ধি কম, আমি জান দিয়া কি তা করা, আমার জানের কোনো দরকার আছে? আমার বউ নাই, জিহুত নাই, ভাড়া প্রতিবেশী নাই, আব্বা আম্মা নাই, আমি টেহা পয়সা দিয়ে কি তা করা? আমি তো নিজেও খাই না, আমার খানা লাগে না, আমি দুধ খাই না, ডিম খাই না, তরকারি খাই না, ভাত খাই না, আমার বউ নাই যে কাপড় কিনতে দাম কটা টেহা লাগবো, তো আমি তো ওখানে এরকম সিম্পল, আমার টেহারও দরকার নাই, তোর জানেরও দরকার নাই, তোর মালেরও দরকার নাই, তোর খানারও দরকার নাই, তোর আলু তো আমার দরকার নাই, তোর তো বেচত যে, তখন আমিও তো চিন্তা করে দেখলাম তুই যে খুশি মনে বেচত, এতে আমি খুশি, আবার তোর কাছে আমি ফিরাইয়া এটি আমানত রাখলাম। কি রাখলাম? আমানত কারে কর? মনে করেন আমি একটা 500 টিকা নোট বাজেট ভাই আমার কাছে বলে, ফিসা হুজুর এটা আপনার কাছে আমানত রাখেন, আমি এই 500 টাকার নোটটা ভাঙতি দেওয়ার অধিকারও আমার, আমি ভাঙতিও দিতে পারবো না, ঠিক কিনা? আমি বিলে একজনে করবো ভাই 500 টাকা কবে নেয় না নেয়, আবার আমারে দেন না, এই অধিকার আমার নাই, যেহেতু হেবারে যে ঠিক যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটা আমি আবার এবার যখন চাইবো তখন ফেরত দেওয়া, এটারে কয় আমানত। কইলে জান কার? আল্লাহ। মাল কার? আল্লাহ। আমার কাছে যাইলো কি হিসাবে আইছে? এখন জানটা আমার কাছে আমানত, মালটা আমার কাছে আমানত, আমানত দিয়েছে আল্লাহ কিতা কইছেন না, আল্লাহ কথা কইছে তো, আল্লাহ কইছে এই জান কিন্তু আমার, আমরা কই জি আল্লাহ, মাল কিন্তু আমার, আমরা কইছি জি আল্লাহ। ওই শোনো তোমরা এই জানটারে ব্যবহার করিয়া সিল্লান দৌড়ের কাম লাগলে সিল্লান দিবা, তারপরে গিয়া দৌড়ের কাম লাগলে দৌড় দিবা, তারপরে এই জানটারে ব্যবহার করে ইট ভাঙ্গনের কাম লাগলে ইট ভাঙবা, খ্যাত কাম করণের লাগে কাম করবা, যখন নির্বাচন আইব স্লোগান দিবা, একেবারে স্লোগান দিয়া ভাড়াই লাইবি, যেমন মাইক না লাগে, যখন যেটা লাগে ব্যবহার করবা। তবে শর্ত হইল যেহেতু এই জান আমার, এই জান আমার পথে ছাড়া অন্য কোনো পথে ব্যবহার করা যাবে না। ঠিক রে? জান কার? তো আল্লাহর জান আল্লাহ আমানত রাখছে, আমারে কইছে যে এই বোতল পানিটা ইব্রাহিমে কইছে এই পানির বোতলটা এটা আপনার কাছে আমানত, এটা শুধু আপনি খাইবেন আর কেউ খাইতে পারতো না, আমি যদি এবারে দেই আমানত হইছে না খেয়ানত হইছে? এবারে কইছে এটা শুধু খাইবেন, এটা হালাই জন্য পারতেন না, কুলিও করতেন পারতেন না, এটা দিয়ে অজুও করতেন পারতেন না, গোসলও করতেন পারতেন না, আমি যদি এখন এই পানি না খাইয়া গোসল করি এটাকে আমানত হইছে না খেয়ানত হইছে? আল্লাহ কয় জান দাও আমার কাছে বেচছে এলাইছ, জানের মালিক আমি, এরপরে তোর কাছে আমানত রাখলাম, এটা দিয়ে যদি সিল্লান দেওয়ার লাগে জানটা ব্যবহার করিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার কবি, আমরা উমুকের সৈনিক তমুকের সৈনিক এটা বলা যাবে না, বলতে হবে আমরা একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা বলেন? এই জানদারে ব্যবহার করে যখন নারায়ে তাকবীর কইল, ওহন যদি হয়তো ঘুমুর করে কইয়া বইতো যে আমরা উমুকের সৈনিক, এটাকে আমানত হইল না খেয়ানত হইল? কারণ এই জান কি উমুকে দিছে না আল্লাহ দিছে? আল্লাহর কাছে তো বেচ চাইলাইস না, বেচা তো তুমি খালি ডিপো নিয়ে বসে আসলা, এরপরে আল্লাহ আবার ফিরাই দিছে নে তোর কাছে রাখ, এটা আমার পথে ব্যবহার করি। আল্লাহ কয় এই মাল সামানাতে আমি কিতা করা, আমি তো গুড়ালু সিদ্ধ করেও খাই না, গুস্তার লোকে দিয়েও খাই না, আমি কোনো পড়া দিয়ে ভর্তা বানাইও খাই না, তবে একটু খাইবি, তবে একটা কাম করিস, গুলালু খাইবি, লম্বা লু খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তারা রুটি খাইবি, দুধ খাইবি, সাবধান শুধু মদ খাইতে পারবি। কি খাইতে পারবা না? এই যে আল্লাহ টেহা পয়সা জান তোমার কাছে আমানত রাখছে, হেই আল্লাহ তোমার এই দিদি কইছে, এখন যার জান হেবারায় যদি কয় এমনি চালাইবা, আমি আর বাইরে চালাইতাম পারামনি? এই জান কার? আল্লাহ যেমনি কইছে আর বাইরে চালানোর কোনো সুযোগ আছে নি? আমরা যে হাম বরাবর চালাইতেছি, আমরা যে উমুকের সৈনিক করেছিলাম চালাইতেছি, আমরা যে নির্বাচনের আগে টেহা বেচা এমনি বেচা হইয়া রয়েছি, আবার দিয়ে বেচা টেহা বেচেছি আগের ভাই কি জানে তুই একবার বেচা গেলি আল্লাহর কাছে, তো তুই যে নির্বাচনের আগে নাইতে আবার 500 টাকা খাইয়া বেচা গেছো, তুমি একজনের কয়বার বেচো? একবার আল্লাহর কাছে বেচবা জান্নাতের বিনিময়ে, আবার বুডের বিনিময়ে বেচবা হেবারার কাছে, কি কারবার কি?
এখন কথাটি কইলে তো বিলে হুজুর আনবা আনবা ইব্রাহিম এই হুজুরের নির্বাচনের পরে আনন্দ দরকার ছিল না ওটা দিয়ে সব লাড়া দিয়া লাইছে টেহা খাওয়ানো রাগি দিয়ে লাড়া পড়ে গেছে এখন খাওয়ান কেড়ে খাইতেন কেড়ে আপনারা বলে বুইয়া বংশ আপনার বলে চৌধুরী খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর আমরা তো বালা বালা বেড়াই আপনার কেউ হগিন নিফুতের বেদি না কেউ তো হগিন নির্ভূত না আমরা তো কেউ রাস্তাঘাট আইটে আমরা খাওয়াই না বেড়াইত না আমরা তো বংশ বলি মানুষ তো আমরা বুট বেচা টেহা খাইতাম কেড়ে আমরা কি বংশ এই রাস্তাঘাটে জন্ম নাকি আমরা ঠিক কিনা কম আমরা বংশ বলি বেড়াই বুট বেচা টেহা খাইম কেড়ে যারে সৎ মনে করা যারে ন্যায়পরায়ণ মনে করা যারে আল্লাহওয়ালা মনে করা যে বেটারে দেহাম নামাজি যে বেটারে দেহাম আমানতের খেয়ানত করতো না সিটারি বাটফারিত নাই সেই বেটারে আমরা বুট দিয়ে বইয়া থাক টেহা খাইম কি ঠিক কিনা কম সহজ হিসাব কঠিন আছে কোন দরকার না বিবেক আছে না আমরা কি বিবেক ছাড়া চলি নাকি আমরা আল্লাহ একটা বিবেক দিছে বিবেক খাটাইয়া চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ কয় তোমার নেতা বানাইবা তারে যার ভিতরে সবসময় আল্লাহর জিকির থাকে যার ভিতরে সবসময় কি থাকে যেতে মসজিদ হয়ে যায় না নামাজ রোজা করে না আল্লাহ খোদা মানে না এইরকম বেড়াই থেকে যদি নেতা বানাও আর যদি আল্লাহ মানুষের নেতা বানাও তো আল্লাহ কইল কি তা তুমি করলা কি খাইছো দৌড়া আমাদের বলে হুজুর দৌড়া খেলাম যে টের পেলাম না টের পেলাম কেন আমরা এগুলো কেউ কি মহিলা 15-20 দিন কবরও থেকে আইছে তো এনা টের পাইলে যে কবরও কি কারবারটা যাইতে আছে তে 7টাখানে খোঁজটা যদি আইয়া দেখাইতে পারতো ছাত্র করে দলিলা করছে কি তা সামরা দিদিন বলবো তুই লালাইছে তে তো আর আইয়া না আপনি ওসাইতেন পারেন না আপা এত রঙের ঘটনা এত রং না দুনিয়াটা আল্লাহর কাছে বেচ্চা রাখছেন যান কত আরেক কেমন বুঝতে এটা কি কইলে তা কত তো হেইরে যেটা কালকে কইতাম এটা কি কইলে থামবে কত তো এইটা তে করছে কি তা গিয়া সেরা ওই ইলেকশনের আগের রাইতে গিয়া সেরা প্রার্থীরে কইছে যে আমরা ভাই 100 ভোট কয়শো আপনার জন্য চা খাইতেছে মাসে তো ফান্ড এমনি খায় না ওয়াশ করি আমি চা খাই বেড়া এই পর্যন্ত 2 কাপ না 3 কাপ খাইয়া লাইছি কি তার গালবার কি তা ওয়াশ করি আমি চা খাই বেড়া বিয়া কার ফুলফিটা কার মতো আরে এই নির্বাচন যে ফিলের আগে পরে যে সবসময় অফিসও খায় যে এর লেগে মাহফিল আইতে লই আইসা বেড়ায় ডিব্বা আমিন বলো আবার আর বাইক দিলে 100 ভোট শোনো খুব মনোযোগ গভীর মনোযোগ এটা কেমন লাগবো তোমরা 100 ভোট দিলে আবার আর বাইক গিয়া সেরে হ্যাঁ বেড়াতে 1 লাখ টাকা লই আইছে গিয়া কইছে 1 লাখ টাকা দেন কয় কে রে আমরা বাইক 100 ভোট প্রতি ভোট 1000 করে তো প্রতি ভোট 1000 করে হইলে 100 ভোটে কত 1 লাখ তো বলে আপনারা যে দেন ভোটের গ্যারান্টি কি আরে গ্যারান্টি আমি আমার কথায় আমরা বাড়ির 100 ভোট কইলে উঠে কইলে বয় উঠে বয় উঠে বয় এইরকম আরে বাবুরে এইরকম মানে আপনি রে হ্যাঁ পুরা মানা আমি কইলে উঠে আমি কইলে বয় আর বাইরে কোনো লড়সর নাই তো হ্যাঁ বেড়ার এই কথা হইল না 1 লাখ টাকা দিছে এবার কথা যেহেতু উঠে বয় তার আবার যেহেতু 100 ভোট আর না সেটা বালিশের তলে এবার হইতে রয়েছে বিড়ি তাই না তেমন হচ্ছে বউয়ে সব টান গুছাইয়া রান্না বান্না করে সুইটারে ঘুম খাতাইয়া এ বিড়ি হুত্তাইছে বলে হ্যাঁ বললাম হেগুল জানতো যখন খেলা দিচ্ছে বালিশটা লইলে উঠছে বুঝছি কি টেহার ফুটলা বাড়ি গেছে হেগুল জানতো যে বালিশে ধাক্কা দিছে টেহার 1 লাখ টিকা ইয়ারা বান্ডালটা বাড়িছে করে বেরি দূর সাল কিনতে টেহা না হলে 1 লাখ টাকা লই বই দিছে কবে ধরে কইতেছি শাড়িটা ছিঁড়ে গেছে গা এটা দেখে সেই ফুসাই ফিন্দন লাগে আমার লেগে একটা 200 টাকা শাড়ি আনতে ধরেন না 1 লাখ টাকা লইয়ে আপনি বলে টেহা পেলেন খুব অন্যটি হ্যাঁ আরে নির্বাচন আমরা বাড়ির 100 ভোটের 1 লাখ টাকা লইছি কয় কিতা কই আছে কইছি আমরা বাড়ির 100 ভোট আমার কথায় বয় উঠে আপনার কথা কি আপনার বাড়ি সকলে শুনে কয় কারা শুনে না নাম কনা আমি যে আপনার বউ আমি তখন বেডি দিয়ে আরেকখানা নিয়ত করে বইয়া রয়েছে আমি যে নিয়ত করে বসে উমুকে বুট দেন আপনি আমার বুট বেচে হাত ঠিক নে রে আগিলা দিন আর নাই
বাড়ির সব বুট বেচ্চা তুমি 1 লাখ টাকা খাইয়া লাইবা, সেই দিন নাই। আমার ছেলেরা জাগতে শিখেছে, ঠিক কিনা কর? আমার উসমান হাদি যেমন করে জীবন দিতে শিখেছে, ওরা চক্ষু খুলে দিয়েছে। আমার যুবকেরা টাকার কাছে আর বিক্রি যায় না, ঠিক কিনা? সবাই কনা আমিন, ধরে কনা আমিন। তুমি না বাইক প্র্যাকটিস করবা না? নতুন নতুন স্লোগান দেবেন না, নতুন। তুমি বাইক ফলাফল এটা ইয়ে করবা, রিহার্সাল দিবা। আর হাতে ফাটছে না, তোমরা আইসাও কই আরেকটা দরকার লোক কি হলো, তোমরা স্লোগান দেবেন না, তোলা বললো দিতে তৈরি না। বুঝতাম যে টিকছে, আরেকবার হাতে পারে না, যখন আরেকজন ফাইটা দেখাইলে তো শোনে আব্বা, ও আব্বা, ও কলজার টুকরা যুবক, আমি তোরা শত্রু না রে, আমি তোরা শত্রু না। এই হুজুর ফাইতি না, বাংলাদেশে এই কথাটি কেউ কইতো না নির্বাচনের আগের রাত, এই কথাটি কই না ফাইতি না। 2 কারণে কথা কয় না, এক কারণে কয় না ডরে, আরেক কারণে কয় না সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। এই 2টার আবার একটাও নাই, কারণ আমি এক জায়গায় 2 বার যাই না, আর ডরের চিন্তা করি না। ঠিক কিনা কও? কইলে আমি কম লাগবো, এই কথাটি কই না ফাইতা না। বাংলাদেশে অনেক হুজুর দেখবা যে আলু মার্কা হুজুর, এই ফের গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, আসেনি রে? এটা না, এটা না, জীবন দেওয়া যাইব, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবনের দাম নাই, জীবনের বেলা বিন্দু পরিমাণে দাম নাই। চিফরার যেমন একটা জীবন, মশার যেমন একটা জীবন, তোমারও একটা জীবন, আমারও একটা জীবন। জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমান, ঠিক কিনা কর? দাম কিসের? আর ইমান রক্ষা করতে গিয়ে জীবন দিবা। আবার আমরা দেশে দেখবো দহানো বইয়া বইয়া মাসালা কয়, ফতুয়া দেয়, কয় যান বাঁচান ফরজ, যান বাঁচান বিলে ফরজ। যেটা কইছে তার তুমি কি চালাবি? যান বাঁচান ফরজ, এই কথা সম্পূর্ণ বানোয়াট একটা কথা, একটা ভোকাস কথা। যান বাঁচান ফরজ না, কারণ যান বাঁচান যদি ফরজ হইতো তাহলে তুমি মরণের আগে তুমি এই ফরজ তরকের কারণে হেলে লইল করতে। যান বাঁচান ফরজ কেমনে? তুমি যান বাঁচাইবা কেমনে? যান তো তোমার হাতও নাই, যান কা এমনিও বেচা লইছো, জন্মসূত্র তুমি আল্লাহর হাতে ধরা, আবার বেচা লইছো আল্লাহর কাছে। জানার মালিক হইল আল্লাহ। আল্লাহ দয়া করে যতক্ষণ জান রাখে রাখবো, না রাখলে নাই। যান বাঁচান ফরজ না, ইমান বাঁচান হইল ফরজ, ঠিক কিনা? জানের দাম নাই। মশার যেমন একটা জীবন, পিঁপড়ার যেমন একটা জীবন, মাছির যেমন একটা জীবন, তোমারও একটাই জীবন, তোমার কোনো 2টা জীবন না। তুমি জান বাঁচাইবা না, তুমি ইমান বাঁচাইবা। এই জন্য নিয়ত করবা, জন্মের পরে প্রতিটি মুসলমানের মা, তার প্রতিটি সন্তানের মা তার বাচ্চাকে ওয়াদা করানো উচিত, ও সন্তান আমার, পেটে ধরেছি আমি, জন্ম দিয়েছি আমি, সুতরাং আমি তোমাকে ওয়াদা করাইতেছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আমরা কি জান বাঁচাইম না ইমান বাঁচাই? জান বাঁচাইম না ইমান বাঁচায়? ইমান বাঁচাইতাম গিয়ে লস দেন, ইমান বাঁচাইতাম গিয়ে ফিটা খারাপ, ইমান বাঁচাতাম গিয়ে জীবন দেন। এই জীবনটা যখন ইমান বাঁচানোর লেগে দেন, আমরা যখন বেড়ে দেখি, যখন মসজিদের মিনারতে ঘোষণা হইব মানুষটা নাই, সবাই মিল্লা দৌড়ে যাইব, কাফন ফরাইয়া জানাজা দিয়ে যখন কবরে শোয়াই দিব, সবাই দেখবে মাটির কবর। আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা না জিন্দিগি দাদা। দুনিয়াতে আসতাম, একটা চা খাইতাম, এই অফিসও করতো না, এই অফিসও করতো। বুট বেচতে তুই কত বেচতে পারবি? তোর বুটটা 500, না হইলে 1000, আচ্ছা না হইলে 5000-এ বেচতি আর কি। তুই কি এরপরে আর খাইতি না, এরপরে আর চলতি না? তো তুই যদি 5000 টাকা নিজের বেচতে দিতি, আমরা এগুলি গরুর মাথাটা 5,000 টাকা, ভালো বড় গরু হইলে মাথাটা 10,000 টাকা। এই যে 500 টিকা মানুষের মাথা বেচ চালাইছ, তোর দাম তুই কমাইছ, দুনিয়ার কেউ কমায় নাই, ঠিক না? তোর মাথার দাম 500 টাকা বেড়া, তুই আরো সিল্লান দিয়া করবে কি? টেহা টেহা কি এর নেই? টেহা কন্যা বেড়াই দিদি মনে করছ? টেহা কি হাসান অসিব্য টেহা কি টেহা হতো? সেটি টেহা কন্যা বেড়ায়। 500 টাকা দিয়ে আমারে কিনা লাইবা, 1000 টাকা দিয়ে আমারে কিনা লাইবা। আমার বুটের দাম কি 1000 টাকা রে?
এইরকম কন্যা যেদিন মানুষ তৈরি হবে সেই দিন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? সোনার বাংলা করলে ওই সোনার বাংলা বানাইতে হইলে ওই রকম লুক লাগবে, সোনার লুক লাগবে। ঠিক কিনা কও? টপ টু বটম সব জায়গায় সিটার আর ভটফটের হেডকোয়ার্টার বানাইয়া তুমি সোনার বাংলা বানাইবে কেন? সোনার মানুষ ছাড়া সোনার বাংলা বানানো যাবে না। সোনার মানুষ লাগবে সোনার বাংলা বানাইতে হলে। আর সোনার মানুষ হলো তারা যারা নামাজ ছাড়ে না, যারা রোজা ভাঙে না, আল্লাহর প্রদর্শিত পথ ছাড়া কোনো পথে যায় না, যারা ভুট বিক্রি করে টাকা খায় না, যারা ভুটটাকে একটা আমানত মনে করে যে আমি আল্লাহর কাছে আমাকে বিক্রি করে ফেলেছি, আল্লাহ যেই পথে বলবে এর বাইরে আমার ভুট যাইতে পারে না। সহজ তোমার আল্লাহ বিবেক দিছে না? তুমি দিলে লাভ বুঝো লস বুঝো, কানা পাটাই দিতে হাসি না কত দাঁড় একটা মনে করতে দেখি কোয়েলটা। আমার বাসা হইলো কুমিল্লা রানীর বাজার। কি বাজার? কি বাজার রে? আমি যখন কুমিল্লা শহরে খাই তখন রানীর বাজার আবার একটা মসজিদ আছে, হ্যাঁ আমি নামাজ পড়ি। তা আমার এক বন্ধু আমার একবার ফোন করে বলছ তোমার লোকের যতটুকু কথা আছে আমি কুমিল্লা আইতে আসি, কই দেখা কথা। আমি ওই মসজিদ আমি তো জোহর নামাজ পড়ি, হ্যাঁ নয় ভালো তুমিও জোহর পড়বো আমিও পড়াম, দেখা হয়ে যাবো। তো হাতে আইসে পরে জোহর নামাজ পড়ছি। তো ওই মসজিদের দরজার মধ্যে আবার কয়েক ভিক্ষুক আছে গিয়ে, তো এটার ভিতরে একটার লগে আমার খাতির বালা, তার লগে আমি আদান প্রদান করি। তার বিপদ আপদ আমার মনে হয় ডিঙ্গি টুঙ্গি লাগতে পারে, বউয়ের শাড়ি লাগলে জিগা সুইটার হাফটা টাপটা লাগবো কইলে আমি আমার মতো করে চেষ্টা করি আর কি কিছু দেওয়ানের লিগে। তো যখন আমি মসজিদে যাই তারা 10টা হইলো ওদের, তা আমার দুস্থ যে আইসে আমি কথা কইতে কইতে একটা সামনে আটটাতে গেতেছি, তার কথা আর আমার মনে নয়। তে হইলো অন্ধ, তো তে যে আমার গলা হুন্ডা তো সিনেমা বেশি আর হুজুরে তো সীমানা পড়ে গেছে গা। তো তে ডাক দিছে জোর জাগিয়েতেছে, আমি কারণ হ্যাঁ আইতে আছি। আমি আবার ফিরা গেছি, গিয়াসের আমার বন্ধুরে কইলাম এই যে তার চোখ নাই যে সাংঘাতিক বুদ্ধি, তার তো চোখে নাই কি বুদ্ধি? আরে বুদ্ধি আমি গেলাম তার অনেক বুদ্ধি। কই কি এখানে কাটা কথাগুলো আপনাকে শুনছেন না? বাইরে কাটা কথা কয় সরেন। তখন করছে কিটা ওই খেয়াল করতেছেন নি? তখন আমি আবার ফিরে গিয়েছি রা, আমি কই আমার দুস্তরে কইতে আসি ওর কিন্তু সাংঘাতিক বুদ্ধি, তাহলে চোখে দেখে না মানুষ আবার কি বুদ্ধি। আমি কখন এটা আমি করছি কিটা পকেটে একটা 10 টিকা নোট বার কইরা তারা তো দিছি দিয়াসের আমি বুঝকে হাসি দিয়া কইলাম যে এই ইয়া হনো আমার বন্ধু হয়েছে তো আর যে আমার মনটা খুব ভালা, এখন আমি তোমার 500 কত দিছি, কত তোমার কথা মানে কত 10 টাকা কইয়া 10 টিকা দিয়া কইছি 500 টিকা নোট এই যারা কে করছে কি হাড়া ধইরা শয়তানি করে আমার কয় শয়তানি করে। আমি কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, আমি ডাক দিয়া বললাম যে এই মানুষটার সামনে দিয়া তার বিবি হেঁটে গেলে সে চোখে দেখে না, সন্তানের আব্বা আব্বা বলে না ডাক দিলে তার সন্তান যে যায় সে বুঝে না, কিন্তু আল্লাহ তার এমন বিবেক দিছে ধৈরে কইতে পারে 10 টিকা না 500 টিকা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় তোমার যে বিবেক দিলাম এটা কাজে লাগাইও। এমন একদল মানুষ আছে তারা কাজে লাগায় না, তারাই হইল শয়তান জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? আল্লাহ কি কয়? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আপনার আল্লাহ এমন একটা মন দিল, বুঝ দিল, বিবেচনা দিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল,
এরপর আপনি বুঝলেন না আব্বা, একটা বাপ ধরে রয়েছেন, মনে হয় কিচ্ছু বুঝেন না। আপনি দিমাশাল্লাহ আপন চিনেন, পর বুঝেন। আপনি নিজেরটা চিনেন, পরেরটা চিনেন। আপনি নিজের ফুটে চুরি করতে লইলে এখন আরেকবার কত আরেকটা মনে হচ্ছে নাইটুল গাছের মাথার যে ফলাফল ওইটা চুরি করতেছে। তো তার মায় গেছে ওয়াশরুমে পেশাব করে, তার মায় যাইতে আছে। তখন যখন দেখছে যে নাইকল যে হুগনা নাইকল পড়ছে, তে ওইটাতে ফর্সা করে এবিডি চিল্লান দিয়েছে, হ্যাঁ আজ যা না ধরা পড়ছে কেডা নাইকল চুরি করে। দেখো মা আনিয়ে না এবিডি দ্বার একটা আওয়াজ। এই জায়গাটা বাউরের ফুটে হইলে, এই জায়গাটা দেওয়ারের ফুটে হইলে, হ্যাঁ তোমরা তো আমার ফুতের না দুষ করে, তোমরা তো এই কাম করো, আজ যেন ধরা পড়ছে আইও তো সেটাই আইও। যখন কইছে যে আম্মা আমি না জায়গাতে বেটি ডুব বেরোলেছে, তুমি দিমাশাল্লাহ নিজের ফুট চিনো বাউরের ফুট চিনো। কালবালা চিল্লান দেওয়ার লাগবো, কালবালা দুম ধরে তখন লাগবো, হেঁটেও দুই কালছি তুমি ঠিক নি রে। ইসলামটার বেলা বুঝো নাকি রে, তুমি তাকে বাদ ধরে সেই জায়গাটা বুঝো না। এই হুজুররা বুঝে, তা আমরা লাগে না। ওই ভাত খাওয়ানোর বেলা দিয়ে নোলা সে দাও, 2.5 মিনিট নোলা দাও একটা। হাবলা বুঝো কেমনে, হাবলা বুঝো বালা, খানাটা বুঝো বালা, তেহারা চিনো বালা, আপন ঘর বুঝো, ইসলামটার বেলা বুঝো না। এটি হইলো কোনো বুঝে না তা না, এই হাল তারা জাল হাল, ঠিক কিনা? তুমি একটা ভাব ধরছো, তুমি সব বুঝো, তুমি সব বুঝো। তুমি বুঝো না বলতে কোনো শব্দ নাই। তুমি একটা ভাব ধরে বইয়া রইছ, যদি বুঝ জ্বালাও তো আর টেয়া খাওয়া যেত না। আব্বা অনুরোধ, আব্বা অনুরোধ, আমার নাইয়ারা শিখা দিয়া রয়েছে 12 তারিখ নির্বাচন পর্যন্ত, যে কত মানুষ যে বেইমান হইয়া মারা যাইব আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? না আব্বা বেইমান হইয়েন না, বেইমান হইয়েন না। জানার মাল বেচা রাখছেন কইলাম, সুতরাং উনি যেমনি কয় এর বাইরে যাবেন না, যাবেন না, যাবেন না, ঠিক কিনা? বেচা রাখছেন যখন আবার কথা মতো চালাইবেন। আচ্ছা এবার আইয়েন আরেকটা কথা জায়গায়, মনে করেন আমরা যে জানার মাল বেচা রাখছি, এরপরে যদি আমরা আল্লাহর কথা অনুযায়ী কথা না শুনি, তাহলে যদি আল্লাহ জাহান্নাম দেয়, এটাকে আল্লাহর দোষ হইব? আমার কথা দোষ হইব? ওখানে আরো সহজ করে কই, হ্যাঁ মাজেদ ভাই মনে করে ভাই আমেরিকা, এবার আইছে আপনারা গ্রাম আইসে পরে হায়দর গণ্যকর আইসে পরে এই মাজেদ ভাইয়ের তোর ইব্রাহিম ভাই, ওই যে ইব্রাহিম ভাই আইসে মার্শাল্লাহ আইসে, যে মাঝেদের গেছিল গেছে আইসে পরে এই ইব্রাহিম ভাইয়ে মাজেদ ভাই আমেরিকাতে 150 আইসে পরে হায়দণ্ডকর আইসে পরে মাজেদ ভাইয়ের চারটা খাওয়াই ইব্রাহিম ভাই কইতেছে, ও ভাই আপনার আরে শ্বশুর হয় আমার, ওই শ্বশুর আপনার কাছে আমি একটা অনুরোধ, আপনার কাছে আমার সাংঘাতিক একটা অনুরোধ। কয় কি অনুরোধ? অনুরোধ হইলো আপনি আমেরিকাতে, হ্যাঁ আল্লাহ করলে আমার পুত্রটা দেখতে শুনতো মাসাল্লাহ লম্বা সর হয়েছে, শরীরটা হইলো ভালো, তার মায় আবার দুদিন খাওয়ায় মাসাল্লাহতে ডুগডুগি হয়ে উঠছে, আপনি একটা কাম করেন তারে আমেরিকা নিয়ে কইছে, মাজেদ ভাইরে কইছে তার আমেরিকা লয়ে দিকা। তো মাজেদ ভাই কয় তোমার তো এমনি আদর করি সাংঘাতিক, তুমি শুধু মানুষ, তুমি আমার জামাই হও, তেদো আমার নাতি হয়, তো তার তো আমেরিকা হিসাবে আমি নেওয়ার লাগে, তো আমি ভিসা টিসার বাবদ কোনো টেহা লাগতো না, এটা আমি যেন ফানি লাইন করেন, শুধু টিকেটের টেহা বাবদ, শুধু আমার কথা কই শুধু কি এর টেহা দিবা, এই কথা কইছে পরে। তো হেবারা কয় ইব্রাহিমে কান্দা দিছে, কয় ও আমার তো বিদারা সারা, আমি যে করে যে এই সামনের সারারা আর বিদারা এই কুদুর খেত আছে আর বিদারা আছে, আপনি দিয়ে লইয়া থাই, আর এই সারারা বিদা বাইলাতে যাবার নেই রাহি, এই বিল চলতে আছে। হয়তো এমনি তো আর দিতাম পারতাম না, যেহেতু আমি ভিসা টিসা অনেক টেহা খরচ হইব, শুধু টিকেটের টেহাটা দিবা, টিকেট যদি না তাহলে একটা কাম করতো। ইব্রাহিমে বুদ্ধি দিছে, আপনি একটা কাম করেন, আমার 10 জমান্না টেহা নাই, আপনি ইনশাল্লাহ সামনের জায়গাটা আপনার নামে কাওলা দিয়া দেন। তারপরে করে আমার আমেরিকা বাড়ি, ঢাকা বাড়ি, তারপর আমরা নবীনগর বাড়ি, মুরাদনগর নবীনগর বাড়ি, তা আমি এই বাড়ি দিয়ে কিতা জায়গা দিয়ে কিতা তোমার বাড়ি যারা আমি জায়গা দিয়ে কিতা না, আপনি এটা মনে রাখা আমার শান্তি, আপনার কাওলাটা দিয়া রাখলাম। এবারে গিয়া সেটা নবীনগর আর বানসারামপুর সাব রেজিস্টার অফিসে কাওলা দিছে। এবার কাওলা লই আইয়া সেরা এবার মেয়ের সামনে, এই ইব্রাহিমের সামনে আরো গ্রামের সাহেব সর্দার যারা আছে সকলে ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিমে যে দিছে আমার কাওলা, এটা আমি পাইছি, তখন এই আমি জায়গা দিয়ে কিতা করাম, তার বাড়ির গ্রামকে এত ব্যবহার করবো, কাওলা আমার কাছে রইল, আর তুমি ইব্রাহিম এটার মধ্যে 2 মাইলার দানা বানাই থাকবা, লাল শাক বানিয়া, মূলা শাক বানিয়া, তারপরে ওই তুমি ওটার ভিতরে দিয়ে কটা কমরার দানা হলাইয়া এরে ডোগা মোগা কইরা খাইও। সাবধান ইব্রাহিম, আমার এই জায়গার ভিতরে তুমি সব করতে পারবা, ধৈর্য করতে।
ধনসা ছিলেন নি? যে আগুন ধরাইছে কয় সব করতে পারবা, বাইলা বেন নিতে পারবা, ডাটা বেন নিতে পারবা, তারপরে গিয়ে মূলা বেন নিতে পারবা, লাল শাক বেন নিতে পারবা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যা মন্ডায় ধরে সব করো, তবে সাবধান কি বেন নিতে পারতা না? এই ধনসা আমার জানের শত্রু। শুরু থাকতে একবার ধনসা খেতে মাটি দিয়ে যে দৌড় দিছি, আর মাটি যে কুপ দিয়ে রাখতে পারছে ওখানে কিন্তু ইয়ে রয়েছে, আমি খাওয়ার ভিতরে দেখতে গেছি, যার পরে থেকে ধনসা আমার জানের শত্রু। তুমি আমার ক্ষেত্রে তোমার কাছে আমানত রাখতে গেলাম, কাউলা তো আমার দিয়ে এলেছ, আমি তোমার তোমার কাছে আমানত দিলাম, তুমি সব করবা, শুধু কি বেন নিতে পারতা না? এই কথা কইয়া এবার রোয়ানা দিয়ে গেছে সলিমাবা। কই গেছে? এর ভিতরে দিয়া আকাশটা অন্ধকারে করা ফোড়া পড়ছে ইব্রাহিমে কয়টা কুপ দিয়া কইলে হালাইছে ধনসারটা। কি হালাইছে? ধনসারটা না হালাইছে পরে কি নাম না? ফিরোজ ভাই ফোন দিয়া কয়, ইয়া মাঝে তো আপনি কি গেছেন গা? আমি তো সলিমাবাদ কয় ফিরে আইয়েন। কয় কে রে? ইব্রাহিমে যেই কাম কইরা বুঝছে। কয় কিতা করছে? আপনি জানবারে সাক্ষী রেখে কইয়া গেলেন যে এটার ভিতরে সব বান্ধাইতে পারবা, শুধু বান্ধাইতে পারবা কিটা? আর হেতে শুরু হয়ে করছে দইসা দিয়া। এবার সে পিত্যা এবার তাড়াতাড়ি করে আইছে, এই কথা শুনো, এবারে দৌড় দিয়ে আইছে না। এখন ইব্রাহিমরা ডাকে হয়েছে, ব্যান আমার কাউলা লাগতো না, জমিন লাগতো না, তোমার ফুল তো বিদেশ নেওয়া লাগতো না, তোমার জমিনের কাউলো আমার লাগতো না। এখন ফুতেরে দিয়া গেছে ফিরত, আর জমিন কাউলা এটা দিয়ে হালাই দিয়া গেছে গা। অহন তারা হগলে মিল্লা গ্রামের ইব্রাহিমের ফদা নাদান হয়েছো তুমি। তোমার কইছিল না সব কইলো খালি ধইছাই না, তুমি এতটা নাদান কিরি। ঠিকই আছে, পুত্র বিদেশ গেছে গেল, কপালটা খুলল, তোমার কপালও তোমার পুত্রের কপালও বিদেশ নাই, তুমি নাদান মানুষ। এই কথা কইয়া ইব্রাহিম সকলে জমকাইতেছে। ঠিক আছে নি কথা? এবার যে ফেরত দিয়া লাগছে, ঠিক আছে নি? উচিত বিচার হয়েছে নি? উচিত বিচার হয়েছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গভীর মনোযোগ, তুমি সব করো। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান আর মাল কিনছে, বিনিময়ে তোমারে জান্নাত দিয়া দিছে। সুতরাং জান আর মাল কার? আল্লাহ। কথা কয় না, জান কার? আল্লাহ। মাল কার? জান্নাত কার? সুতরাং আল্লাহ যেমনে কয় এর বাইরে মুমিন মুসলমান জান আর মাল অন্য কাজে ব্যয় করতে পারবা না, ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর টিপিকে দাখিল মাদ্রাসা জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন একেবারে নাই বললেই চলে, তারপরেও হালকা হালকা ঠান্ডা বাতাস যখন বয়ে যাচ্ছে, অনেকটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, যিনি আমাদেরকে আজকের আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আলহাজ আব্দুল আউয়াল শাহ, সহসভাপতি জনাব কাজী আমিনুল ইসলাম, জনাব ফিরোজ আহমদ, আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা গোলাম মুস্তফা শাহ, বিশেষ বক্তা মুফতি হাসানুজ্জামান নুরি, মুফতি সোহাইল আহমদ শাহ, আজকের প্রধান অতিথি জনাব আব্দুল আউয়াল বিন জয়নাল,
প্রধান মেহমান জনাব শফিকুল ইসলাম এবং পৃষ্ঠপোষক মোহাম্মদ আল আমিন জনাব ABM মোবারক হোসেন, যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন। আজকের মাহফিলের আয়োজক জনাব কাজী মুফতি ইব্রাহিম সাহেব উপস্থিত হয়েছেন। রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই, আপনাদের পরিচিত মুখ হযরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব উপস্থিত। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মাদ্রাসার আসাতাজায়ে আযম, মুআজ্জাজ মুকাররম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সলিমাবাদে আমি আগে আরো এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আগে কখনো আসা হয়ে ওঠে। আপনারা যারা মঞ্চে বসছেন একটু আমার দিকে ঘুরে বসেন, কিন্তু নিয়ম জানেন, মনে থাকে নিয়ম বাঙ্গাল, একটু ঘুরে আমার দিকে ঘুরে। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসেন, আপনারা দুইজনও বসেন, মোবাইল বন্ধ করেন, ইউটিউবে অনেক ওয়াজ আছে, মোবাইলটা বন্ধ করে দিকে বসেন, শুনবেন। আপনারা দুইজন বসেন, জি আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, ভেতরে ঢুকেন। যারা ওইখানে মসজিদের পাশে আছেন সব একটু কষ্ট করে আসেন, আসছেনই যখন দাঁড়াই থাকার দরকার নেই, বসার জায়গা আছে। আর বাচ্চারা কথা বলবো না, আপনারা খেয়াল রাখবেন যেন কেউ কোনো শব্দ না করতে পারে। আপনি আসেন, ওইখান থেকে এসে পড়েন না। ও মা, এটা কি, এটাকে বোয়া হইল? এটা কি মাহফিলের বোয়া হইল? এটা ভিতরে এসে বসেন, নিচে সুন্দর করে আহরণ করে। এই যে কত সুন্দর হয়েছে আপনাদের এই 4 জনের 5 জনের কি হয়েছে সমস্যা? এই সুন্দর করে বসেন, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, যারা এদিক সেদিকে আছেন চলে আসেন, দয়া করে কেউ কথা বলেন, একটু আমাকে সুযোগ করেন। আজকে নির্বাচনী প্রচার যেহেতু বন্ধ, সেই হিসেবে আজকে কিন্তু লম্বা, মানে মাগরিবের পরেই মাইক, বা বাংলাদেশে বোধহয় এই মাইক মাহফিলটা ছাড়া আর কোথাও বোধহয় মাহফিল হয়। আপনার সাহস বেশি তো, সাহস করে লাইছেন, মনে করছেন দললে হুজুরকে দেখাই দিবেন, ধরে লইয়ে যাব আপনার জন্য। আরে কথাটা বুঝাইতে পারলাম না নাকি? দেখে কোনো খারাপ কথা কইছিলাম যে বসতে বলছি, তাই এতক্ষণ লাগলো বসতে, তা আমি ওয়াজ শুরু করবো কেমন? আপনি এমনি দাঁড়াই থাকলে, ওই যে আরেকজনে যাইতেছে, আইসি চাইতো, চাওয়া শেষ। আহা, জি ওকে ফাইন, যারা আসছেন সবাই বসেন, একটু দ্রুত করে বসেন। আমি যখন যেটা বলতে বলি একটা আওয়াজ করে বলি, হ্যাঁ, মঞ্চের তারা অন্যদের সাথে আর একটু মোবাইলগুলো বন্ধ করে, এভাবে ওয়াজ হয় না তো, আপনি রেকর্ড হচ্ছে না, আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো, মোবাইলটা বন্ধ করে যেহেতু আসছি একটু মন দিয়ে শুনেন। এই যে ভাই, এটা বন্ধ করে পকেটে ঢুকান, একটু খেয়াল করে শুনেন, দুইটা কথা শুনলে লাভ, এটা ধরে রাখলে তো লাভ নেই। আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না, বাচ্চারা যেন কথা না বলে, তোমরা যারা যুবক আছো একটু খেয়াল করে। এই যে মোবাইলটা বন্ধ করো তোমার, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন।
বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য একদল মানুষকে, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। ঠিক কিনা? নবীদের গুনাহ আছে? গুনাহ হওয়ার সম্ভাবনা। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ বানাইলেন, এখন এই যে এখানে একটা দেখেন, সবাই খেয়াল করুন। আমি বলছিলাম আইসা নিচে নেমে বৈশা যাই, ওইখানে একজন লোক রাখেন ইব্রাহিম ভাই, ওইখানে রাখেন। ওই যে মনে জন্য হলো কি একটা কথা বুঝাইতাম পারলাম না, প্যান্ডেলের জায়গা খালি না থাকলে না ভাই সেই কাজ করে। আপনারা একজন ওইখানে থাকেন, সবসময় ওইখানে থাকেন, বুঝাইয়া তারা এই তো মাসাল্লাহ আইসি ও কোনের লিগে অনেকে আছে, হ্যাঁ কোনের লিগে যাই তারা কইছি না যে তাহলে নতুন নতুন আসবেন মাঝে দিয়া কোন ফরক করেন কয়েন কেমনে। আমরা দুইজনে দাঁড়িয়ে দিয়েছেন কেন, এই কি হচ্ছে সমস্যা কি? হ্যাঁ এটাকে বোয়া দিচ্ছে, আপনি থাকতে পারবেন এমনি বইয়া? আরাম করে বসেন, লড়া মেরে বসেন। এবার মনে করছে আমি হেঁটে চাই, এবার বসেন, এটা কি হেই হুজুর মনে করছেন আপনি? তোমরা মসজিদের লোকে যারা লাইকা রয়েছে এদিকে আইও। নামাজের বেলা মসজিদের কাছে পাওয়া যায় না, ওর মাহফিলের বেলা কেউ করে লাগিয়ে দিবি। সবাই ভিতরে আসো। বাচ্চারা কথা বলো না কেউ। সবাই পড়ে না আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত পাবো, এই ছেলেটা একটু বন্ধ করতে হবে। কয়বার বলতে হবে এক কথা? এই আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? সবাই কথা বলো, তিনি কে? এই যে পানির বোতল, কিন্তু আমিও ছোটবেলা দেখি আমাদের দেশে মিনারেল ওয়াটারের সিস্টেমটা আগে ছিল, এখন আমাদের এখানে এটা নতুন আসছে না। এখন এই মিনারেল ওয়াটার যে আসলো, এদিকে ঘুরে বসে মিনারেল ওয়াটার যে আসলো, এখন মনে করেন আমরা কেউ চিনি না এটা কি, যেটা কি, এটা এদিক দিয়ে কি এদিক দিয়ে কি জানি না। এখন আমি এটা নিয়ে আসলাম, এটা দিলাম ইব্রাহিমকে, ইব্রাহিম ভাই এটা নেই। উনি বাইক নিয়ে ওনার ওয়াইফকে যখন দিছে, তো উনি অনেক চেষ্টা করতেছে এটা কোহেন দিয়ে জানি খুলে, এটা তো ভিতরে দিল রে কোহেন দিয়ে খুলে। উনি করছে কি তা দাওয়াজ না নিচে দিয়া কাটছে, কাটটা এরপরে খুলছে। তা আমি গিয়ে দেখি যে এটা এমনি কাটতে আমি উঠ করে রাখছে। এবং কি ভাই এটা কি, ওই যে আপনার ভাবি যে খুলতে পারে না, এই জন্য এটা দাও দিয়া কাটছে। আমি এটা সিস্টেম আছে না, এটা এমনি ঘুরান দিবি তো খুললা দিকা কয়, এটা তো বুঝছে না। এরকম বাইরে থেকে ডিস্টার্ব করেছে, এটা বেয়াদবি, তো সাংঘাতিক বেয়াদবি মাহফিলের সাথে। হ্যাঁ এটা বাইরে থেকে বলবে কেন, ওটা তো ভিতরে এসে বলো।
এখন এই যে বোতলটাও উনি খুলতে পারেন নাই বলে, নিয়ম জানেন না বলে উনি কাইটা ফেলছে। কিন্তু কোম্পানি যারা এই পানিটা বানাইছে তারা কিন্তু নিয়ম বলে দিছে এইভাবে ঘুরাইয়া মুখ খুইলা তারপর এটা থেকে পানি খেতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, সামান্য একটা পানির বোতল, এটার যদি একটা নিয়ম লাগে যে কিভাবে খুলবে, এটা আপনি ইচ্ছে করলেই কাটতে পারবেন না। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ করে বানাইলেন, আমরা ঘুম থেকে উঠবো কেমনে, ঘুমাইতে যাব কেমনে, গোসল করব কেমনে, কখন গোসল করা ফরজ, কখন অজু করলেই চলবে, অজু গোসলও করা যাবে না, তায়াম্মুম করতে হবে কখন, হজ করব কেমনে, জাকাত দেব কেমনে, নামাজ পড়ব কেমনে, বিবাহ শাদী কেমনে করব, দোকানদারি কেমনে করব, আমার জীবন কেমনে চালাবো, এটা আল্লাহ বলছেন নাকি বলেন নাই? সামান্য একটা বোতল কোম্পানি যদি বইলা দিতে পারে বোতলটা কেমনে খোলা লাগবে, ওরা সিস্টেমও বের করে দিছে। তাইলে আপনাকে আমাকে যে আল্লাহ বানিয়েছেন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এর মাঝে যত কাজ আছে সব কাজের নিয়ম কানুন শিখাই দিছেন, জানাই দিছেন আল্লাহ, শিখাই দিছেন নবী। সুবহানাল্লাহ বলবেন? জানাই দিছেন কে? জানাই দিছেন কে? এই জন্য আল্লাহ হইলেন আহকামুল হাকিম, আল্লাহ হইলেন বিধানদাতা, আর নিয়মদাতা হইল নবী। আল্লাহ হইলেন বিধানদাতা, আর তরিকা শিখাই দিছেন কে? নবী। তরিকা হইল নবীজির, বিধান হইল কার? আল্লাহ। কথা কয় না, তরিকা কার? তরিকা আর বিধান আল্লাহ। সবাই একটু মন দিয়া এদিকে ঘুরে বসে, আমার দিকে ঘুরে যেন আমি যেন আপনাকে দেখি। হ্যাঁ, এদিকে আপনি কথা খেয়াল করে, আপনার ঘুরে বসাইতে বলা হয়েছে যেন আপনি আমার দিকে চাইয়া কথা শুনতে পারবেন। তো এইদিকে ফিরে যদি নিচে চাইয়া থাকেন তো আর আমার লোকে বইয়া লাগছে বাতির তলা আন্দার তলা বইল কিতা, কোনো দিকে চাইবেন না, শুধু আমার দিকে। আমিন কর কইতাছেন, আচ্ছা চাই হয়েছেন, হ্যাঁ ন, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি তাকায় তাকাইয়ে কথা বলি, আপনি আমার কথা বুঝতে হবে। চতুর্দিকে চাইলে আপনি কথা বুঝবেন না, সুতরাং মনোযোগের সাথে শুনবেন। আমিন কর। এই যে উনি যে চাই শুনি তার একবারও সাইডে পাইছেন, আপনি এত পাইছেন গীতে এই বয়স সেইটা করে সিটটা থাকতে গীতা করছেন এই বই। ঠিক আছে, এটা ভালো মানুষ। বলেন আলহামদুলিল্লাহ, যেটা কন আলহামদুলিল্লাহ। দেখছেন নি বিষয়টা, দেখেন কত সহজ। তো বোতল বানাই না কোম্পানি যদি বোতল কেমনে খুলন লাগবে জানাই দিতে পারে, তো যেই আল্লাহ মানুষ বানাইছে আপনি কেমনে কি করবেন সব জানাই। কিন্তু আমরা এই আল্লাহর বিধান নবীর তরিকা চাইরা যার যার মন মতো, যার যার মন মতো আমরা আমাদের কাজ করতেছি। তো বানাইলো আল্লাহ, আপনি আপনার মন মতো কাজ করবেন, হবে না তো। যে কোম্পানি যেমনি বানাইছে, ইব্রাহিমের বউ নিচে কাটটা লাইলে আর ব্যবহার করুন যেত না দইটা, তাইলে আমরাও যদি আমাদের মন মতো চলতে থাকি তাহলে আমাদের জীবনটা ডেস্ট্রয় হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বিনাশ হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে যখন কইছে যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আজ তোমরা সবাই নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করো, নামাজ কায়েম করলে কি হবে? আরে বাবা মাইকটা একটু কমাইতে পারো না, তুমি কেরগিরি দিয়ে উঠে কয়বার কইলাম তোমার, এতবার কল লাগে একটা বিষয় তুমি বুঝো না, মাইক চালাও। সবাই শুনলেই তো হইল, সবাই পড়ে না আমিন। তো কি কথা দাঁড়াইলো? আল্লাহ জানাইলেন নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কার? আল্লাহ। এই ওয়াজ কি আমার না আল্লাহ? আল্লাহ বলে দিলেন নামাজ যদি তোমরা কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরে যাবে। এখন উম্মতে মুহাম্মদী নবীর সাহাবারা তো জানে না নামাজ কারে কয়, নামাজের কথা কয় আল্লাহ। এরপরে কইছে ওয়ার কাউমা রাকিউ ওয়াসজুদু মা'আস সাজিদিন, কিন্তু নামাজের যে এভাবে আল্লাহু আকবার কইয়া আত্রা কানের লতি পর্যন্ত তুলতে হইব, নাবির নিচে বান তৈব, এটা কি কোরআন শরীফে কোথাও আছে? না, কথা কেন কোরআন শরীফ আছে? এটা আমরা এরকম করি গেলে কোরআন শরীফ তো নাই। আমরা তো বান্দা আল্লাহ, তা আল্লাহ যেই কথা কইছে না যে আল্লাহু আকবার কই এমনি আতালগি দিবা, কানের লতির কাছে তুলবা, এরপরে আবার এমনি ধরবা,
বাম হাতটারে নিচে দিয়া ডাইন হাতটা উপরে দিয়া এমনি ধরবা, ধইরা দাঁড়াই থাকবা, খুশু খুশুর সাথে চতুর্দিকে তাকাবো না, এমনি করবে ফাইলাম কই। ওই যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, সবাই দৌড়ে গেছে নবীজির বাড়িতে। ইয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কয় নামাজ বিলে কি এটা পড়তাম, কি জিনিসটা কি এটা? এই তো জায়গা মতো আইয়া পড়ছো, সুবহানাল্লাহ কইতেন না? রক্তটা ঠিক জায়গাতে আমার কাছে আইলে তো সমাধান পাইবা। তোমরা যে অন্য জায়গাত না গিয়া নিজে বুদ্ধি না খাটাইয়া আমার কাছে যাইছো, খুব ভালো হয়েছে। আসো আসো আসো। আবার সব লাইন ধরে দাঁড়াও। তো সবাই কয়ে লাইন ধরে দাঁড়াইছে। কয় উজু আছে? কইয়া রাসূলুল্লাহ উজু কি? উজু তো কইছি না, উজু কি? অজু হইল 4টা ফরজের নাম হইল অজু। সুবহানাল্লাহ কইতেন না? 4টা কাম করণের নাম অজু। কই কি কি ইয়া রাসূলুল্লাহ? এটা মুখমণ্ডল, এই চুলের গোড়াতে খোঁতার নিচ পর্যন্ত, কানের লতি পর্যন্ত এমনি গুড়ান দিয়া সবটা জায়গা একটা পশম পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, এইভাবে ধুইবা। মহিলা যারা আগে নাক ফুল পড়ছে, পুরানো হয়ে গেছে, নাকের ছিদ্রটা বড় হয়ে গেছে, এই নাক ফুলটার ভিতরেও পানি ডুবাইতে হইব, আর না হইলে অজু হইতো না, তাইলে হ্যান্ড দিয়েও পানি না ঢুকলে। এইটা হইল 1 নম্বর। 2 নম্বরে কনুই পর্যন্ত ধুইতে হবে। কনুই পর্যন্ত না, না কনুই সহ? হ্যাঁ, কথা কানা তো, কনুই পর্যন্ত না কনুই সহ? এখন শীতের ভিতরে, এখন এটা হইলো গরমের দিনও না, কনুই সহ যে এটা কি শীত না গরমও? আমি তো মনে করছি গরমের দিন, শীতের দিনও। আমি তো শীতের দিনে 1.5 দিনের উপরে উঠে না আমার তা তো কিতা করো। আমরা দেশের বুড়া মানুষের বুঝে করতে যায়, সাইডও পাই চাইয়া জাম্পারটা মোটা জায়গাটা পর্যন্ত তুললে বেটা সাইডও পাই চাই উজু করে বেটার আমরা তো ভাইতে বসছি। ওই বনি রোজু, ওই বনি কনুই পর্যন্ত না সহ। বাচ্চা বাবা বসো, উঠো না উঠো না, সুন্দর করে বসো, ফাউনামায় পাও, সুন্দর করে বসো, এখানে জোতা খুললা বসো। তো ওই এই কনুই পর্যন্ত না কনুই সহ? কনুই পর্যন্ত করলে অজু হইবনি। এখন মাথার 4 ভাগ, মাথার 4 ভাগ করে নেবেন, ফিডা দিয়া না, আন্তাজে। হ্যাঁ, তারা মনে করছে ফিডা দিয়া নি 4 ভাগ করে লাইতা, আন্তাজ করে 4 ভাগের 1 ভাগ মাথা মাসেহ করা কি নফল না ফরজ? এরপরে কি টাকনু পর্যন্ত না সহ? টাকনু সহ দুটোরে 4টার নাম হইল অজু। সুবহানাল্লাহ কইতেন না? ও সবাই কয় এই এই ল অজু করে। তা আরেকজন কইতেছে এই তোর না গোসল লাগবো, তুই অজু করলে? কই ইয়া রাসূলুল্লাহ, আমার তো গোসল লাগবো। গোসল কেমনে? কয় তোমার যদি ফরজ গোসল হয় 3টা জিনিস লাগবে। ঘর করার সাথে একেবারে কুলি। সুবহানাল্লাহ না কেন? নাকের ভিতরে যেহেন পর্যন্ত পানি নিলে ফোড়ান দিয়ে উঠবে, হ্যান পর্যন্ত পানি নিয়ে পৌঁছাইতে হবে। 3 নম্বরে গোটা শরীরের একটা পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না, এটারে কয় গোসল। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনারা অজু কারে কয় বুঝছেননি? না কথা কেন? অজু কারে কয় বুঝছেন না? গোসল কারে কয় বুঝছেননি? এই নর্মাল গোসল এক জিনিস, আর ফরজ গোসল এক জিনিস। যদি কোনো কারণে আপনার উপরে গোসল ফরজ হয়, তাহলে এই 3টা জিনিস যদি গোসলও না থাকে, আপনার কিন্তু গোসল হবে না। ডুবাইয়া লাল করে লাউন দেবো, চোখ সাবান ফেনাতুল্লা লাউন দেবো, কিন্তু ফরজ গোসল আদায় হতো না। ফরজ গোসল আদায় করতে হলে গড়গড়ার সাথে কুলি করতে হবে, তারপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, পুরা শরীর একটা পশম করে। যেমন আমি একটা আংটি দিচ্ছি, স্যার এই আংটি, এখন আংটি দিয়ে যদি আমি গোসল করি আর আংটিটা যদি টাইট হইয়া লাগিয়া থাকে, আমার ফরজ গোসল আদায় হতো না। তখন কি করতে হবে? আংটিটারে বা পানির নিচে নেমে কি করতে হবে? গুড়ান দিতে হইবে, দাঁড়াইতে হবে। বেরিয়েতে যে কানের জিনিস করে রাখে, তো তারা কেমনে গোসল করবো? তারা কানটার এমনি কাইট করিয়া কানের জিনিসটা এমনি লাড়া দিলে ওই ছিদ্রটা দিয়ে পানি ঢুকবো। অনেক বেড়ায় যে মোটা আছে তারা গোসল করবো নেই। আমার অনেকে আছে টাইট করে লুঙ্গি ফিনতে, দেখবেন শীতের ভিতরে গোসল করে আইয়া সেরে উঠিয়া লুঙ্গি বদলাইছে পরে দেখে যে তার শিখাইছে তাই লুঙ্গি হুক না রয়েছে। আসেনি রেডা যে বেড়া লুঙ্গিটা হুক না, এবার শৈল কি ওই ভিজা না হুক না? অবশ্যই শৈল শুকনা রয়েছে, না হইলে লুঙ্গি শুকনা রয়েছে কেমনে? এই লুঙ্গি যে বেড়া শুকনা, এবার শৈলও শুকনা আছে। এর লেগে কথা কয় না, কথা কম যেত না তো। আমিন কর, জোরে কর। এখন একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে আপনার গোসল। আচ্ছা, এখন বিয়ার সময় এই মাইয়ারে সাজানোর লেগা যে বিউটি পার্লারে নিছে, মাইয়ারে সুন্দর লাগানোর লেগা এই নখের ভিতরে নেইল পালিশ দিচ্ছে। এখন মাইয়ার গোসলের খরচ হয়েছে মনে করে, এখন এই নেইল পালিশ লইয়া যদি কেউ গোসল করে, গোসল কিন্তু আব্বা হবে না। আমার মায়েরা যারা শুনতেছেন কান খাড়া করে শুনেন, যারা ইবাদত করেন না তারাই ওয়াজ শুননা লাভ নেই। আপনি তো করেন না, আপনি তো নিয়ত করছেন জাহান্নামও গেলে যায়, অসুবিধা কি?
তা আপনারা যদি কইয়া লাভ নাই, যারা জান্নাতও যাইতেন চান, মেহনত করতেছেন, আজ ওয়াজ হইল তারা। ও হায়দরনগরের মানুষ, আমি চমকে উঠেছি, থমকে দাঁড়িয়েছি। এত সুন্দর করে গ্রাম অঞ্চলে তোমরা মসজিদ বানিয়ে দিয়েছো, আমার মন ভরে গেছে। আমি শুনলাম ইব্রাহিমের কাছে যে এখানে মসজিদে এখনো কিছু টাকা ঋণ আছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, সবাই মিলে কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। লম্বা কালেকশন আমি করি না, যেহেতু মসজিদ ঋণগ্রস্ত। আমি মুশতাক ফৈজি হাতটা বাড়াইলাম, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য যে ঋণ আছে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। কি আছে? 2 লক্ষ, 2 লক্ষ টাকা। এক নম্বরের নাম তো আছেন, কি নাম? জনাব মোহাম্মদ আল আমিন। 1 নম্বরে প্রতিষ্ঠাতার ছেলে আল আমিন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রতিষ্ঠাতা দুনিয়াতে। আয় ছেলে, আয়, এই যে সাদা গেঞ্জি, এই ছেলে দিকে ধরে অনুতরে কথা শুনে না কেন? আমি ডাক দিছি, তুমি দাঁড়াইবে না? কি হলো এতক্ষণ ওয়াজ শুনলা? কার ওয়াজ শুনলা এতক্ষণ? আমি ডাক দিছি, তুমি দাঁড়াইবা, দাঁড়াই বলবা জি হুজুর বলেন কি। তোমার সমস্যা থাকলে আমাকে বলবা, আমি ডাকতে আসি, তুমি আটতে আসো। এটা কোনো সুন্দর আচরণ হইল? 1 নম্বরে আল আমিন। কেউ উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো, সবাই টাকা দেওয়া লাগবে না। এই লাল গেঞ্জি বসো, বসো তুমি, বসাই দেন ধরে ছেলেগুলো, একজন উঠেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। এমন না সবাই দিতে হবে। আর সবাই দেবেন কেন? সবার টাকা মসজিদে লাগে নাকি? ঝাড়ের ভিতরে অনেক বাস হয়, সবজি যদি মসজিদও লাগতো তাহলে আমরা টয়লেট বানাইলাম ওই কি দিয়া? বাসের সব ঝাড়ের সবজি বাস কোনো মসজিদও লাগে না। কোনটা মসজিদও লাগে, কোনটা ঘরও লাগে, কোনটা ফুল বানায়, কোনটা টয়লেট বানায়। এটি তো পৃথিবীর নিয়ম। সবার টাকা মসজিদে লাগে না। আপনার যারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদের টাকাই মসজিদে লাগে। ওই যে সুদকুর, ঘুষকুর, মদকুর, তাদের টাকা মসজিদে লাগে না। ঠিক কিনা? ভিক্ষা করে খাউন না বেরিয়ে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয় মসজিদ, কোটিপতির টেহা তো টেহা উঠে না, কারণ তার টেহা মসজিদ আল্লাহ নিত না, নেবে না। এত সোজা মনে করেন না। দান সবখানা চাইলেই করতে পারবেন না, এটা কবুলিয়তের বিষয়। আল আমিন দিল 2 লাখ। 2 নাম্বার কে আছেন একজন বলে দেন যে হুজুর আমিও 2 লাখ দিয়ে দেব। 2 নাম্বার কে আছেন একজন 2 লক্ষ টাকা আছে? মোহাম্মদ মুবারক হোসেন 2 নম্বরে প্রতিষ্ঠাতার ছেলে, প্রতিষ্ঠাতা সাহেবের আরেক ছেলে মুবারক হোসেন, উনি দিলেন 2000। 2 লাখ হয়ে গেল 4 লাখ। কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল আউয়াল সাহেব। ওই আওয়াল সাহেব ওই সভাপতি সাহেব, মসজিদে কিছু ঋণ আছে, উনি দেবে। মাশাআল্লাহ, সবাই ওয়াজ শুনতেছে। প্রধান অতিথি ওই যে কি বলে আপনার ঠাই বাবদ, গ্লাস বাবদ ইনশাল্লাহ 2 লক্ষ টাকা লাগছে ইনশাল্লাহ। আমি আপনার নাম বলে দিচ্ছি, আপনি সুবিধা মতো পাঠাই দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটি পরে ভালাপুর এখন অনেক মানুষ শুনতেছে, মাইকে আপনার আবার জাগিয়েছে মাদাইয়া। ইনশাল্লাহ বলে দে। হ্যাঁ ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কি আব্দুল আওয়াল বিন জয়নাল, উনি দেবেন 2 লক্ষ টাকা। হয়ে গেল কয় লাখ? 6। মারহাবা বললেন না? হ্যাঁ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে যেন কবুল করে। হ্যাঁ ঠিক আছে, কাজে যেন আল্লাহ বরকত দেয়। গত বছরও 50,000 দিছে, আবার আজকে ইনশাল্লাহ 2 লক্ষ। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 6 লাখ। আর কেউ আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 10,000। হ্যাঁ
মাশাআল্লাহ। রমজান মাসে ওই যে মুবারক প্রতিষ্ঠাতার ছেলে মুবারক প্রত্যেক দিন ইফতার করবেন আপনারা এসে, যারা বাজারের দোকানদার আছেন, যারা নামাজে আসবেন, যারা এই মসজিদের মুসল্লি, সবার জন্য ইফতারের আয়োজন থাকবে প্রতিদিন। 30 দিনে 1000 টাকা করে মুবারক দেবে 30,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, জিজ্ঞেস করেন। আমি তুমি কি শুনতেছেন আমি জানি না। বয়স্ক লোক কাছ থেকে বলা লাগবে কত ইনশাল্লাহ। এবারে এক আঙ্গুল দিয়ে বোঝা দিছে বাজার ভাই কয় 1 লাখ দিলে আমি না করি এখনো কয় এবার পারবেন নি? আছে জনাব আলহাজ আব্দুল আউয়াল সাহেব, উনি উফরে আয় চলেছি। আমি কইছি না নিচে সে আরো সাহেব, উনি মাশাল্লাহ আরাম করে বইছে। সভাপতি সাহেব বয়স্ক মানুষ, কোন দিন চলে যায় আমরা সবাই মিলে দোয়া করে দিলাম। আমার আব্দুল আউয়াল ভাই উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 7,30,000। মারহাবা কোন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন 20,000? কথা বলো না। একজন আছেন 20,000? হ্যাঁ আছেন নি? 20,000 আসেনি? কত বইলা ফেলেন না, রাত হইতেছে তো। কে আমাদের মহসিন টেহাতে দিচ্ছে? তারা অন্য তারা টেহা দেয়, তারা আইয়ে জমনে যায়। ঠিক রে? আমরা মহসিনে তো আইও সিপাইয়া দেওয়ান লাগে সিপাইয়া। হ্যাঁ দোয়া করলে আইব। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। আমাদের এমপি পদপ্রার্থী, আমার আদরের, আমার কলিজার টুকরা মহসিন, ইনশাআল্লাহ উনি দেবেন 50,000। জামাত ইসলাম থেকে নির্বাচন করে আর 50,000 মসজিদে দিচ্ছে, এই প্রথম আমি জীবনে দেখো। কিভাবে সম্ভব? একজন এমপি প্রার্থী মাদ্রাসায় শিক্ষকতা করে, একজন কলেজে প্রফেসরি করে, বেতন পায় কয়টা? এতে 50,000 দিব, 10 টাকা দিতে তো জীবন করে যেতে পারে। ঠিক রে? যার আইয়ে এমনে যাইবো হেমনে কেন? তো আমরা তো তারার আইয়ে কেমনে, তারার কামাইও যেমন হালাল কামাই, এই টাকা যাইতেও কষ্ট কম। তারপরে মহসিন ব্যবসা বাণিজ্য করে, ইনশাল্লাহ দেবে। আল্লাহ আরো সামর্থ্য দেব যেন আরো দিতে পারে। সবাই কোন আমিন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কি আছে? আরে সংক্ষিপ্ত দ্রুত কইও। শহীদ মিয়া বাড়ি কোথায়? পাইকারচর। শহীদ মিয়া সাহেব উনি দিলেন 30,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 8,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ আরে হ্যাঁ পরে মিটিং করে আপনি কি চাই না? হ্যাঁ এরশাদ মিয়া কত? এরশাদ মিয়া 10,000। হয়ে গেল 8,20,000। হান্নান আব্দুল হান্নান পিতা ওয়ারিস মিয়া 10,000। হয়ে গেল 30,000। নাসিরুদ্দিন 20,000। 30-20 হয়ে গেল 8,50,000 টাকা। বলো মারহাবা। দেলোয়ার হোসেন বাবা নাই, আম্মাও নাই, আব্বা আম্মা 2জন দুনিয়া থেকে হারিয়ে গেছেন। আমার আদরের দেলোয়ার উনি দিলেন 10,000। হয়ে গেল 8,60,000। বলেন মারহাবা। আর কেউ আছে? জায়নাল আবদিন পিতা ইউনুস মিয়া। এটা হিসাব রাখুন দেবো। আপনি 8,000 লোন বেতন হইলে 5,000 নেবেন, হইলে 10,000 নেবেন। আচ্ছা মাশাআল্লাহ।
আদেশটা পাঠাইছে। আপনি বলবেন যে হুজুরে বলছে তোমাকে 2000 টাকা আরো পাঠাইতে, যেই রাখে হুজুরে লয় না, ক্ষতি হয় না। কয়েক জায়গাতে আমি লইয়া পরে কাগজ কলম লইয়া হিসাব করুন লাগছে। মার হাবা বলো। আচ্ছা, আর আর এখানে কেউ আছেন 10,000? হ্যাঁ, শিশু মিয়া 5,000 টাকা। হ্যাঁ, কত? আমার আদরের সালাউদ্দিন, মাওলানা সালাউদ্দিন, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরে এত দেরি করে, এত স্লো। হাফেজ নুরুল ইসলাম, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহাবুদ্দিন ঢাকা থাকে, নগদ দিয়া দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমি। আর কেউ আছে? হ্যাঁ, বাইরে থাকে লন্ডন। কত? দেরি করাইনি, তারা আপনার কাছে আশা করছে। বলেন যা পারেন বলেন। হ্যাঁ, আরশাদুল্লাহ আমাদের এমপি সাহেবের নামে, আপনার ছেলে। মাশাআল্লাহ, ফিরোজ ভাইয়ের ছেলে। আমরা বাতিজা। ভালো ফুট পাইছে ভাই, মাশাআল্লাহ। এমপি সাহেবের এই পক্ষ থেকে ও দিছে 5,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন এমপি সাহেবের মনে আশা পূরণ করে। হাবিবুর রহমান সাহেব, উনি দিচ্ছেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমি। মহিলারা যারা আছেন ওইখানে আমাদের লোকজন আসবে, আপনারা সবাই শরীক থাকবে। যান, 2 জন যান। আর আমরা এখানে যারা আছেন, কেউ আছেন 1,000, 2,000? মাশাআল্লাহ। কি নাম? আল আমিন ভাই, আল আমিন সাহেব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমি। আর কেউ আছেন প্যান্ডেলে? আর কেউ আছেন? আমার যা ভলেন্টিয়ার যারা আছো, মাদ্রাসার যারা ছাত্র আছো, হ্যাঁ, কেউ আছে থাকবেন? ও সভাপতি সাহেব নগদ দিয়া দিছে 50,000 টাকা। বলো মারহাবা। নাম বলতে চায় না, মায়ের নামে এক ভাই দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। আবু যুবক, আমার কলিজার টুকরা যুবক আবুল হাসেম, মা নাই, মা নাই, সব আছে ঘরে, গিয়ে দেখে মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আয় আল্লাহ তাআলা তার মায়ের নামে সন্তান দিল 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছে? হাবিব সাহেব, হাবিব হুজুর নগদ দিয়া দিছে, এটা তো বলছি সবচেয়ে। আর কেউ আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, ফিরোজ ভাই, আব্বাও নাই, আম্মাও নাই। আজকের মাহফিলের সহ সভাপতি, ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ। আয় আল্লাহ তাআলা ফিরোজ ভাই, ওনার ছেলেও দিল, আবার উনিও দিল। মায়ের নামে, বাবার নামে 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? 1,000, 2,000, 5,000, 10,000? 2-1 মিনিট রাত মাশাআল্লাহ অনেক হয়ে যাচ্ছে। আর কেউ আছেন নাকি? একজনও খালি যাইয়েন না। আল্লাহর ঘর মসজিদে দিবেন, আল্লাহ ঢাইলা দেন। মসজিদে না দিবেন, আল্লাহ দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে উঠেন না, সবাই কোন আমিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। নগদ যারা 100, 200, 10, 20, 50, এই যারা মাহফিলের লোক আছেন তারা ভেতরে, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, হাজী ইদ্রিস সাহেব কমরপুর, উনি নগদ দিয়া দিচ্ছেন 2,000 টাকা। বলেন মারহাবা।
কবুল ওইটার না কেউ কবুল করো মঞ্জুর করো। কই গেছে কে? আর এলাকার লোক কই আছেন? হ্যাঁ এই যে ওই যে একজন উঠছে। হ্যাঁ আপনি নেন, যারা দেয় আপনি নেন, একটু হাতে হাতে নেন যেন। না রুমাল লাগবে না, ওই পকে হাতেই দেবে, রুমাল লাগবে না। সেদিন রুমাল লইয়া যে একবার দুইজনে আটকে আছে, আরেকবার গোলার নিতে ফার্স্ট থেকে যেই কষ্ট হয়েছে আবার পড়ে গেছে উল্টাই। রুমাল লাগতো না, হাতে হাতে যেইটি হাতে তারা দিবে হাতে লই তোমার ওইটার না কেউ। আমরা সবাই মিলে তওবা করেন, যারা টাকা দেওয়ার দেন, আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ছেলেরা বসা বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা যারা টাকাগুলা দিছেন, টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো নিয়ে আসেন। মহসিন আপনাদের এলাকার সন্তান, এই মাদ্রাসার সে ছাত্র, তার স্মৃতি বিজড়িত এই হায়দুল্নগর। আজকে আপনাদের সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার এই উঁচু মাথাটাকে আরো উপরে তুলে নেওয়া এটা আপনাদেরই দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটা আপনাদের এলাকার সন্তান। সে এই এলাকায় উন্নয়নে এ মানুষটির খুব বেশি দরকার। আমি আরেকটা কথা বলি, আপনাদের কাছে একটা দোয়া চাই, তারপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। একটু বসেন, একটা লোক আর উঠেন না। হ্যাঁ, একটা কথা শুনেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে জানেন। আমি মুশতাক ফৈজি সম্পর্কে আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, কিন্তু আমার সম্পর্কে আপনাদের কোনোই ধারণা নেই। আমার যে নাগাইশ দরবার, ওখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 18 একর জায়গা অখণ্ড। ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের কথা সবাই শুনছেন না? যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন তারা তো শোনার কথা। আমার সারা বাংলাদেশে তো এমন কোনো জায়গা নাই আমি যাই না, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গায় নিছে। যেখানে যাই গিয়া দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নেই। এটা আমার হৃদয়ে খুব দাগ কেটেছে যে আরে হাসপাতাল নাই, মানুষ চিকিৎসা নেবে কেমনে? খালি নামাজ পড়বো, রোজা রাখবো, বাচ্চা থাকলে না নামাজ পড়তো, চিকিৎসার তো দরকার। তখন আমি একটা প্ল্যান করলাম যে একেবারে ফ্রি, 1 টাকাও লাগবে না। বাংলাদেশ সরকারি হাসপাতালে ঢুকলো টিকিট কেটে ঢোকা লাগবে। আমি নিয়ত করলাম যে আমি ইনশাল্লাহ আমার তত্ত্বাবধানে, আল্লাহ যেহেতু একটু পরিচিতি দিছে, আমার তত্ত্বাবধানে একটা ফ্রি হাসপাতাল করব, যেখানে 1 টাকাও গরিব অসহায় মানুষের টাকা লাগবে। আমি প্ল্যান করে ইঞ্জিনিয়ারকে ডাকালাম। তো বিভিন্ন দেশের মসজিদ হাসপাতালের ডিজাইনগুলো আমি তাদেরকে ভিডিও করে যেটা নিয়ে এসেছি দিলাম। ওরা দেখে বলতেছে যে হুজুর ইনশাল্লাহ আমরা একটা ড্রয়িং করি। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখুন বিশাল এক আয়োজন। তাই বললাম এটা কত বড়? ওই যে হুজুর কত বড় কেমনে কমু? আপনি যে মসজিদ হবে 2 তলায় আর 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল। এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6000। কয় হাজার? আপনাদের মসজিদের সামান্য একটু বড় হইব না? 6000 লোক একসাথে নামাজ পড়বে, নিচতলায় হাসপাতাল। সংসদ ভবনে যেমনি সিঁড়ি ডাইরেক্ট দোতলা উঠে গেছে, 125 ফুট লম্বায় আমার সিঁড়ি উঠে গেছে দোতলা। 200 জন লোক এক লগে উজু করতে হয়। 38টা টয়লেট, হাই কমেট, লো কমেট, ঠান্ডা পানি, গরম পানি।
ওইভাবে অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে আমি কাজ শুরু করেছি। ওদেরকে জিজ্ঞেস করলাম কত লাগবে, ইঞ্জিনিয়ার বললো যে ওদের এটা করতে হইলে 30 কোটি টাকা লাগবে। আমি আসলেও ভয় পাইছি, 30 কোটি টাকা তো আর চারটিখানি কথা না। আমি বললাম এত টাকা কেমনে কি করা। তখন আমি নিয়ত করলাম যে ইনশাআল্লাহ এই হাসপাতাল করতে আমি মুশতাক হয়েছি। আমার টোটাল 1 বছরের মাহফিলের যত হাদিয়া এবং অন্যান্য যত কামাই আমি 1 বছরের টাকা আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গাড়ির তেল খরচ, ড্রাইভারের বেতন, পারিবারিক খরচ বাদ দিয়া আমি 1 বছরে জমাইলাম 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে, 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আজকে আমি দরবার থেকে আসছি, একটু হিসাব দিয়ে বসছিলাম, দেখি তো কত খরচ করলাম। দেখি যে 6 কোটি 66 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো দিলাম 25 লাখ, তো বাহিরে আইলো করতে 6 কোটি 66 লাখ কোথেকে আসলো? আমি শুধু একদিনের ঘটনা শুনলে বুঝবেন কোথেকে আসলো। আমি মাদ্রাসায় ছিলাম না, তো আমার ছেলেরা বিকালবেলা খেলতে আছে, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় জিগায়, এই পিসা বুঝলি এটা এত বড় পিতারে বানাইতেছে, ফলাফান্ডে জিগায়। তো ফলাফান্ডে কইছে এটা নিচতলাত হাসপাতাল হইব, দোতলা 3 তালাত মসজিদ হইব। তো কত তোমরা খাড়ি আসেনি? ওরা খাড়ি আছে না, এটি কি আপনারা বল কি কয় খাড়ি ওরা, তো ওরা আসেনি? তো আছে তো কারণ স্যার আনছে পরে বেরি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দাঁড়ায় একান্তে আছে। কয় যে পিসা বুঝলে কই আইলে আমার লেখা কিন্তু দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যাতে মসজিদও দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি সারাটা রাত আর ঘুমাইতে পারি না। আরে করছি কি? ভিক্ষা করা বেডি সারাদিন যে চাউল ডিফাইছে ডাইলা দিয়ে গেছে, এটা কি করবার? এই মসজিদ আর কে আটকা? 3 তালার ছাদ হবে কিছুদিন পর, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, এটার লোকে পাথর সিলেকশন লাগবে, বিশাল আয়। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে সবসময় কান্দা কান্দা করি, আল্লাহ আমি যে এই কামটা ধরলাম, আমি যদি মরে যাই এই কামটা কে শেষ করবে? আমার একটু খায়াত দাও যেন এই মসজিদটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু। সবাই আমিন কর। মরে তো যাবই, কাজটা শেষ করে মরতে পারলে আমার মনটা শান্তি হয়। আমি এই মসজিদটা আমার স্বপ্ন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিচ্ছেন, ফকির নিবেদি একদিনের ভিক্ষা দিয়া লাইছে, হুজুর আমি যদি 1,000 টাকা দিই, ওকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি যদি মনে করেন এই বিশাল আয়োজনে আপনি একজন গর্বিত সৈনিক হবেন, কোনো সমস্যা নেই। আপনি 1 টাকা দিলেও তো বলতে পারবেন, না দেবেন না তো আপনি ভালো যে আমি 2 টাকা দিছিলাম, আলহামদুলিল্লাহ। আপনার 2 টাকার জন্য মসজিদ আটকাবেন, কিন্তু আপনিও শরিক হইলেন ইনশাআল্লাহ। আছেন এখানে কেউ আছেন যে খুশি মনে আমার মসজিদে শরিক থাকবেন? কোনো সাফাসাফি নেই। আপনার এই টাকাগুলো সবাই ইব্রাহিম, এটা একটা রুমালের ভিতরে, এটা রুমাল জি মাশাআল্লাহ। আমাদের ফিরোজ ভাই, আমার আব্বার নাম ফয়েজ আহমদ। ফিরোজ ভাইয়ের দিকে আমি বারবার তাকাচ্ছি যে আমার আব্বার নামের সাথে আব্বারে ফিরোজ ফিরোজ ডাকতো, দাদায় আদর করে ফয়েজ আহমদের ফিরোজ ফিরোজ ডাকতো। তো আমার ভাই ফিরোজ আহমদ সাহেব উনি 1000 টাকা আমার মসজিদের জন্য শরিক হয়েছেন। ওই যে আরেক ভাই ফিরোজ ভাই ডাল টাকাটা কি নাম? আচ্ছা নাম বলতে চায় না। আমার আরেক ভাই উনি দিছে 1000। মাশাআল্লাহ, এটা হ্যাঁ ঠিক আছে, এটা 1000। কি নাম? আলেকচান ভাই, এই মসজিদ হয় আলেকসান ভাই 1000 টাকা উঠান না কেউ। হ্যাঁ, যারা পারেন। আরেক ভাই দিছে 500 টাকা, আরেক ভাই 120 টাকা। এটা এখানে যারা দিতে চান বিয়ের জন্য একটু সহযোগিতা করো আমাকে। এই ইউটিউবাররা আসো না, তোমরা একটু যাও, একজনও খালি যাই জন্য 2টা টাকা দিয়ে। আরেক ভাই দিছে 500 টাকা, আল্লাহ। আরেক ভাই 1000 টাকা। আমার এই আল্লাহর বলা লাগবে না, কাজী সাহেব ইব্রাহিমের আব্বা। আমরা বললাম খাওয়ানোর সময় আপনারা বিচারছি, মনে করেন না হালাইয়া খাইয়া লাইছি। কয়বার জিজ্ঞেসি আপনার কথা, কয়েকবার জিজ্ঞেসি কাজী সাহেবের কথা। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা শরিক থাকি। ওই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ, নাম ছাড়া, নাম নাই, নাম কইবেন করতে, ঠিকই তো আছে মাশাআল্লাহ, নাম ছাড়া, নাম নাই মাশাআল্লাহ। এখন যে যা পারেন একটু শরিক থাকে, আমার একটু সহযোগিতা হবে। বিরাট খরচ তো। 18 তারিখ চলে যাব 5 দেশের সফর ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি, আজকে তো 9 তারিখ,
18 তারিখ ইনশাল্লাহ আমার সফর উমরা দিয়া শুরু হবে, একেবারে মালয়েশিয়া দিয়ে তারপরে বাংলাদেশে আসবো। তা আল্লাহ দোয়া করেন খাস করে যেন আমি এই মসজিদটা করতে পারি। আমার একটা স্বপ্ন, জীবনে তো আর কিছু করে যাওয়া যেত। মাশাল্লাহ অনেকগুলো টাকা একটা বাচ্চা ছেলে নিয়ে আসছে, মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা এই দোয়া করবো এখন, একটা লোক আমরা উঠবো না দয়া করে। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে, উঠাটা মুঠো সুন্দর হবে না। মাশাআল্লাহ কি নাম ওনার? কাউসার ভাই দাউদকান্দি থেকে আসছেন। দাউদকান্দিটা আমার অনেক মাহফিল, সবচেয়ে বেশি মাহফিল করতে দাউদকান্দি আর চান্দিনা। দাউদকান্দি থেকে আমার এক ভাই আসছে, একটা বড় ডিজিটাল ঘড়ি দেবেন এবং মাদ্রাসার যেহেতু এখন এমপিউ ভুক্ত হয় নাই, মাদ্রাসার এমপিউ এই শিক্ষকদের জন্য প্রতি মাসে উনি 1000 টাকা করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা বিরাট বিষয়, দেখেন 1000 টাকা মাশাআল্লাহ, হ্যাঁ অনেক টাকা মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ যেন কবুল করে। তো আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আপনাদের সন্তান আপনাদের কাছে দোয়া চেয়ে নেবে, তো ব্যাখ্যা দেন। কথা বলছেন মোহাম্মদ মহসিন, কথা বলছেন আমাদের সামনে, আমার আদরের আমার প্রিয় মহসিন। হ্যাঁ দিচ্ছেন না আসলে দেন। জি الحمد لله الحمد لله وكفى يطوفون عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين صدق الله العظيم। উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় মুস্তাক ফয়েজি ভাই উপস্থিত আছেন, বিজ্ঞ ওস্তাদবৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় কবিতা থেকে এলাকাবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তো আমাদের সময় শেষ, আছে আর বক্তৃতা দেওয়া যাবে, তো আমাকে আপনাদের সামনে সুযোগ দেওয়া হয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান, আমি সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই সমাজের জন্য, দেশের জন্য একজন সৎ নেতৃত্ব হিসেবে আমাকে আগামী দিনে নিজেকে তৈরি করে নিতে পারি। আমার দেশের যে ঘাটতি, আমাদের এই সোনার বাংলাদেশে সম্পদের কোনো ঘাটতি নেই, আছে শুধু সৎ নেতৃত্বের ঘাটতি। আমরা এই জায়গাটা পূরণ করতে চাই। আমরা নিজেদেরকে তুলে তুলে তৈরি করেছি, দীর্ঘদিনের এই তৈরি করা অভিজ্ঞতা আপনাদের এই জনপদে, আমার এই জনপদে আমি কাজে লাগাতে চাই। আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আন্তরিকতায় আগামী দিনে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই প্রস্তুতি সর্বোচ্চ যে সুযোগ, সেই সুযোগটুকু আল্লাহ আমাকে দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে যেভাবে দেখেছেন, এই মাদ্রাসা থেকে আমি মাদ্রাসা শিখেছি। এই মাদ্রাসায় আমার ধর্মীয় প্রাথমিক শিক্ষা আমি গ্রহণ করি। নানান চড়াই উতরাই পার করে আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স মাস্টার্স শেষ করে কর্মজীবন শুরু করি। তো মাদ্রাসায় পড়ালেখা করেছি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। দুই জায়গায় আমার পড়ালেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সুযোগটুকু জনপ্রতিনিধিদের জন্য একটা বিশাল সুযোগ। উভয় দিকে ধর্মীয় শিক্ষা এবং
জেনারেল শিক্ষায় শিক্ষিত নেতৃত্বের আমার সমাজে অনেক ঘাটতি। জেনারেল শিক্ষিতরা আমাদের এই সমাজকে নেতৃত্ব দিয়ে আসছেন, সৎ নেতৃত্ব উপহার দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ঘাটতি রয়েছে। আমরা চাই আগামী দিনে একটি সুন্দর সমাজকে নির্মাণে বাংলাদেশে সৎ নেতৃত্ব আসুক। আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা এগিয়ে দিতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো এইরকম লোকই চাইছিলাম। আমরা তো আল্লাহর খাস মেহেরবানি সারাটা বাংলাদেশে এই দিনদার নাক্কার পরহেজগার মানুষগুলো চলে আসতো। আফসোস কি জানেন, দেশটা স্বাধীন হয়েছে 54-55 বছর হয়েছে। শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এখনো ইসলামের কথা বলা লাগে, আর সেটা আফসোস আর আছে। আজকে যদি কাফেরের দেশ হইতো আমরা বুঝাইয়া বুঝাইয়া ইসলামের কথা কইতাম। কারণ আপনারা কইতাম গেলে আপনি কোন আমরা কি মুসলমান না কইয়া দিয়ে উহি দিয়ে উঠেন, সিনা বাবাইয়া উঠেন, হুজুর বাড়ে কইলেই লাগে যে মুসলমান তো, কিন্তু এরপরে ইসলামের কথা কম লাগে গেলে। এরপরে কেন সমাজে আজও ইসলাম কায়েম হইল না? আমরা তো 92 জন লোক মুসলমান হইল না। এই কারণে সবাই মিললে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা মাথার উপরে যাবারা বইয়া থাকে হেবারা না চাইলে আমরা সব ভাবতেন। ঠিক কিনা কর? এখন আমরা চাই একেবারে টপ টু বটম, উপর থেকে সবাই ইসলাম চায়। এইরকম বাংলাদেশ আমরা চাই। কি চাই না এরকম বাংলাদেশ? এরকম বাংলাদেশ যাদের ভিতরে কলিজা বড়, দেশের প্রতি মায়া আছে, মানুষের জন্য কলিজা কান্দে, অভিনয় না, অভিনয় না, হৃদয় থেকে কলিজা কান্দে। এরকম মানুষ যখন আসবে তখন এ সমাজ বদলে যাবে। এ সমাজ বদলানো আর সমাজ বিনির্মাণে আমরা হবে এক একজন অগ্রসেনানী। আমি লেখাপড়া নাই তো কি হয়েছে, ওই প্রধান উপদেষ্টার মুডের যেই দাম, আমরা বাজারও যাবার মুদি দোকানদার হেতারও এই দাম। তো সমস্যা কে আর মার হাবা কর না কেন? সুতরাং খালি কায়দা মতো কারবারটা ঘটাইলাম গেলে দেখবেন হয়ে গেছে কাজ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে আমাদের সবার জন্য দোয়া করি। অনেকের আব্বা আম্মা নাই, অনেকের সন্তানাদি বিদেশে পড়ে আছেন। মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে তো মাশাআল্লাহ আপনি অনেক টাকা দিচ্ছেন, প্রায় 9 লক্ষ টাকার উপরে হয়ে যাবে। যেই টাকা আপনারা দিচ্ছেন আরো দিতেছেন, দেবেন, তো বাকি যে ঋণ টিন আছে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, এই মাঝরাত ছুঁই ছুঁই আমরা গুনাহগার গোলামেরা খালি দুটি হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবর গুলাকে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, ইঞ্চি ইঞ্চি জায়গায় তোমার দিন কায়েম করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমাদের নিজেদেরকে দিনের পথে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। বহির শত্রু, অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা যে তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমার উসমান হাদি যেমন করে তার এই দেশ প্রেম, দিন প্রেম প্রকাশ ঘটাতে গিয়ে তার জীবন বিলিয়ে দিয়েছেন, আয় আল্লাহ ঘরে ঘরে আমার শরীফ উসমান বিন হাদি তৈরি করে দাও। আয় আল্লাহ, তুমি আল্লাহ আমাদের যুবকগুলার, আমাদের সন্তানগুলো উসমান হাদি হিসাবে তুমি কবুল করো। দেশের জন্য জীবন বিলিয়ে দিতে পারে সেই মর্দে মুজাহিদ
আমার দেশের ভিতরে তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়ে তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আমার কাজী মুফতি ইব্রাহিম অনেক কষ্ট করতেছে নিজের গ্রামে, তার যোগ্যতা ছিল, সে ইচ্ছে করলে অন্য জায়গায় গিয়ে চাকরি নিয়ে নিতে পারত, কিন্তু এক ঝাঁক শিক্ষকদেরকে নিয়ে সে পরিশ্রম করতেছে। আল্লাহ, তুমি সফলতার মুখ দেখাও। আল্লাহ, এই মাদ্রাসাকে এমপিভুক্ত করার তৌফিক দান করো। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্রছাত্রী তুমি তৈরি করে দিও। আয় আল্লাহ, আমার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ, যুবক যারা দিনের খাদেম বানায় দাও। আমার আদরের মহসিনকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, সবার অন্তরে তুমি ভালোবাসা পয়দা করে দাও। এই বাঞ্ছারামপুরবাসীর অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছেন, আবেদা সালেহা জাহেদা হিসেবে তুমি কবুল করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ও মাশাআল্লাহ, মহিলাদের কাছ থেকে অনেকগুলো টাকা আসছে। এটা কোন দেশের? وحكمه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ الدجى بجماलिही हसनत जमीع खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि